الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই কাজে এই ক্লাসে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূল ইসলামের জন্য দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটি হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তিনি কথা বলেছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার বক্তব্যকে কখনো কখনো প্রলম্বিত, কখনো সংক্ষিপ্ত, কখনো সুপার সাকসিংক্টলি তিনি উল্লেখ করেছেন, খুবই বিস্তারিতভাবে উল্লেখ করেছেন, কখনো কখনো খুবই সংক্ষিপ্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তব্য উপস্থাপন করেছেন কোরআনে। এগুলোই আমরা ইনশাআল্লাহ আজকের এই আলোচনায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখানে যেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা আজকে তিনটি, একটা হচ্ছে আমাদের লেকচার শিট, এটি পড়বো ইনশাআল্লাহ। অতঃপর আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমরা আজকে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। অনেকে এখনো জয়েন করেননি, এটি খুবই দুর্ভাগ্য যে 8:44 তারপরেও 15 মিনিটস পরেও এখন অনেকে জয়েন করতে পারেননি। তো সেটিকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেটি একটু অবশ্যই আমাদের ভাবা দরকার। যেই কথা আমি বলছিলাম, তাহলে যে বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে তিনটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে আল ইজাজ, খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করা। আটুল আল ইতনাব, খুবই লম্বা করে কথা বলা। আটুল আল মুসাওয়াত, যতটুকু বলা দরকার ততটুকু বলা এবং যতগুলো শব্দ ব্যবহার করা দরকার ততটুকু শব্দই ব্যবহার করা। আল ইজাজ, আল ইতনাব, আল মুসাওয়াত। আপনার 5 বার করে শব্দগুলো একটু পড়ুন। আল ইজাজ, আল ইতনাব, আল মুসাওয়াত। পড়ুন তো 5 বার করে শব্দগুলো। আমি শুনতে পাচ্ছি না কেন? الإيجاب والإتناب والمساواة. الإتناب
ওকে, এখন আল ইজাজ, আল ইতনাব, আল মুসাওয়াত এটি কি? এটা খুব গভীর করে খেয়াল করবেন, কারণ এরপরে আমি আলোচনায় যাচ্ছি, বইগুলোতে যাব, যে দুটো বই আমরা পড়ছিলাম প্যারালালি। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য শব্দের সহায়তা নেয় যদি সে ব্যক্তি সমাজের নিয়ম এবং প্রত্যাশা মাফিক ভাব প্রকাশ করতে যথাযথ অর্থবোধক শব্দ ব্যবহার করে, তাকে মুসাওয়াত করে। আর স্বাভাবিক নিয়মের চেয়ে কম শব্দ ব্যবহার করে অধিকতর অর্থ বুঝালে তাকে ইজাজ বলে, এবং শব্দ বেশি কিন্তু অর্থ কম হলে তাকে ইতনাব বলে। এটি সাধারণত আরবি বা পৃথিবীর যে কোনো ভাষায় এটি আপনি ইজাজ হলো ব্রিভিটি, অর্থাৎ খুবই সংক্ষিপ্তভাবে বক্তব্য উপস্থাপন করা। আল মুসাওয়াত মানে হলো যে ব্যালেন্সড শব্দ চয়ন এর মাধ্যমে। আরেকটা হলো আল ইতনাব। আল ইতনাব মানে হচ্ছে এক্সটেন্সিভ ইউজ অফ ওয়ার্ডস টু মিন ভেরি ফিউ থিংস, অনেক লম্বা আলোচনা করা। আপনি দেখবেন যে কোনো একজন ব্যক্তি হয়তো বা 2 ঘন্টা তিনি আলোচনা করেছেন, এই 2 ঘন্টার আলোচনা থেকে আপনি হয়তো বা একটি মাত্র বক্তব্য নিতে পারবেন, একটি মাত্র বাক্য, অথবা একটা মাত্র শিক্ষা নিতে পারবেন। আবার কেউ হয়তো বা আধা ঘন্টা আলোচনা করলেও এত ভারী হয় যে আপনি সব নিতে পারছেন না, এত ইনফরমেশন এত ভারী, প্রত্যেকটা শব্দই মনে হচ্ছে যেন এটি মনে রাখা উচিত এবং লিখে রাখা উচিত। এটি হলো আল ইজাজ। আল মুসাওয়াত যতটুকু বলা দরকার ততটুকুই বলা। আল ইতনাব হলো অনেক বেশি বলা, কিন্তু সেখান থেকে মিনিং হচ্ছে মিনিংফুল খুব কম, অথবা অনেকগুলো কথাকে একত্রিত করলে সামান্য একটু বক্তব্য দাঁড়ায়। আমরা একটু পরে আসছি সেগুলো বোঝার জন্য। তাহলে আবার বলছে আল ইজাজ মানে হলো খুবই সংক্ষিপ্তভাবে বিস্তৃত অর্থবোধক কিছু শব্দ চয়ন করা। এটা আল্লাহ এবং তার রাসূলের জন্যই সম্ভব। আল মুসাওয়াত মানে হলো সাওয়াউন আলাইহিম, সেখান থেকে এসে, তার মানে যতটুকু দরকার ততটুকু বলা। আল ইতনাব মানে হলো লম্বা কথা কিন্তু অর্থ খুব কম। পরিভাষাগুলোর এটা হলো ভূমিকা, আমরা বলেছি পরিভাষাগুলো তাই বলেছি। ইজাজ অনেকগুলো অর্থকে নির্ধারিত শব্দের চেয়ে কম শব্দে বর্ণনা করা। এসব শব্দ বক্তার উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে স্পষ্ট করে, যদিও তিনি স্বাভাবিকের চেয়ে কম শব্দ প্রয়োগ করেছেন। অর্থাৎ এক্ষেত্রে বক্তা নিজের উদ্দেশ্যকে উপস্থাপনের জন্য স্বাভাবিক অবস্থার চেয়ে অধিকতর কম শব্দ প্রয়োগ করে থাকেন। যেমন ধরুন, অধিকাংশ প্রবাদ বাক্যগুলো এরকম, রাখে আল্লাহ মারে কে, তিলকে তালে পরিণত করা, মায়ের চেয়ে খালার দরদ বেশি। এই যে ভাবগুলো, বাক্যগুলো, অতি সন্ন্যাসীতে গাজন নষ্ট, অথবা গাজন মানে হলো গজনি, অথবা যদি আপনি দেখেন অতি ভক্তি চোরের লক্ষণ। আপনি শব্দগুলোর দিকে একবার তাকান তো। আরবিতে বলা হয় আল মিকসারু কাহাতু বিল লাইল, বেশি কথা বলে যে সে রাতের অন্ধকারে লাকড়ি সংগ্রহকারী ব্যক্তির মতো। প্রত্যেকটি কথা হিউজ অর্থ প্রদান করছে। এটা হচ্ছে ইজাজ। আসলে ইতনাব অনেক লম্বা কথা। এগুলো কেন বলা হয়, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। নিশ্চয়ই সেগুলো আমরা হয়তোবা পরবর্তীতে আলোচনা করব, জানবো এগুলো কেন বলা হচ্ছে, সেগুলো আমরা পরবর্তীতে বোঝার চেষ্টা করব কোরআনের আয়াত অথবা হাদিসের বিভিন্ন ব্যবহারের মাধ্যমে। আর
যেটা হলো মুসাওয়াত, যতটুকু বলা দরকার ততটুকুই বলার সেই ধরন যেখানে বিভিন্ন ধরনের তাকিদ বা গুরুত্ব প্রদানের জন্য অর্থের চেয়ে তুলনামূলক বেশি শব্দ প্রয়োগ করা হচ্ছে। আর মুসাওয়াত মানে হলো মনের ভাব প্রকাশ করার জন্য সে মাধ্যম যেখানে শব্দ ও অর্থ সমান সমান ব্যবহার করা হয়। বক্তা সেই অর্থ প্রকাশের জন্য স্বাভাবিক পরিমাণ শব্দ ব্যবহার করে থাকেন, তার চেয়ে বেশিও করেন না, আবার প্রয়োজনের চেয়ে কমও করেন না। এই শব্দগুলো কি থেকে এসেছে তার শাব্দিক বিশ্লেষণ এখানে দেওয়া আছে। মুসাওয়াতের মূলক হতো সিন, ওয়াও, ইয়া, সাওয়া, সাওয়া, ভারসাম্য বজায় রাখা, ব্যালেন্সড অর টু বি ইকুয়াল। আল মুসাওয়াত বক্তৃতার ভারসাম্যতা বলতে বোঝায় বক্তব্যটি খুব ছোট নয়, আবার দীর্ঘও নয়। আল ইজাজ এর মূল অক্ষর হলো ওয়াজাজা, মানে সংক্ষিপ্ততা। এর 4 নং ফ্যামিলি শব্দ, যার অর্থ দাঁড়ায় কোনো কিছুকে যেমন বাক্য অথবা বক্তব্য ইত্যাদিকে সংক্ষিপ্ত করা। আল ইতনাব এর মূল অর্থ হলো, এর মূল অক্ষর হলো তানাবা, তানাবা, এটা থেকে এসে তানাবা, যার অর্থ হলো ব্যাপক বিস্তারিত ভাবে কথা বলা, ব্যাপক বড় দৈর্ঘ্যে কথা বলা, অনেক লম্বা ইয়ে নিয়ে কথা বলা। এটা হলো আল ইতনাব, এটি হলো আল ইতনাব। ওকে, এখন আমরা টোটাল বিষয়গুলোকে আপনাদের সামনে প্রত্যেকটার উদাহরণ আমরা দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। ইজাজের প্রকার, তাহলে আমরা বলেছিলাম ইজাজ, ইতনাব এবং মুসাওয়াত। আপনারা কেউ একটু বলুন তো, আমি এতক্ষণ পর্যন্ত কি বললাম? কোন একজন বলবেন কাইন্ডলি। আমি কি শুনতে পাচ্ছি না নাকি আপনার কথা বলছেন না? জি স্যার। ইজাজ হলো স্যার অল্প কথা বেশি অর্থ, এটা হলো ইজাজ। আর ইতনাব হলো স্যার অনেক কথাবার্তা বলবে কিন্তু এখানে অর্থ অল্প। আর মাশাআল্লাহ, মুসাওয়াত হলো আপনার যেটুক প্রয়োজন সেইটুকুই বলবেন, বেশিও বলবেন না, কমও বলবেন না। হ্যাঁ, আপনি তো উস্তাজুল বালাগা ওয়াল ফাসাহা, মাশাআল্লাহ। থ্যাংক ইউ স্যার। আর কেউ বলবেন কিনা, অথবা বুঝতে পেরেছেন কিনা আপনারা? আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। ওকে, মাশাআল্লাহ। আমাদের আসাদ ভাই অলরেডি এটাকে লিখে দিয়েছেন। ইজাজের প্রকার, ইজাজ 2 প্রকার হয়, ইজাজুল কসর, ইজাজুল হাযফ। শব্দগুলো আপনাদের পরিচিত। আল কসর মানে তো কসর করা, যেমন সালাত কসর করা। আর একটু আল হাযফ, হাযফ মানে হলো মাহযুফ করা, মানে উজ্জ করা, ইজাজুল হাযফ। তো ইজাজুল কসর সংক্ষিপ্তকরণের 2টো পদ্ধতি রয়েছে, ইজাজুল কসর এবং ইজাজুল হাযফ। ইজাজুল কসর, ইজাজুল হাযফ, এই পরিভাষাটি একটু মুখস্থ করুন কাইন্ডলি। 5 বার করে পরিভাষাগুলো পড়ুন। ইজাজুল কসর, ইজাজুল হাযফ, বলুন তো। ইজাজুল কসর, ইজাজুল কসর, ইজাজুল হাযফ, ইজাজুল কসর, ইজাজুল হাযফ, ইজাজুল হাযফ, ইজাজুল কসর, ইজাজুল হাযফ, ইজাজুল হাযফ, ইজাজুল কসর, ইজাজুল হাযফ, ইজাজুল কসর, ইজাজুল ওকে, এবার ইজাজুল কসর এবং ইজাজুল হাযফ কাকে বলে? ইজাজুল কসর মানে হলো ভাব প্রকাশের ক্ষেত্রে এমন পন্থা অবলম্বন করা যার মাধ্যমে বাক্যে কোনো শব্দ বিলুপ্ত না করেও অত্যন্ত সংক্ষিপ্তভাবে অধিকতর অর্থবোধক শব্দ প্রয়োগ করে বক্তার উদ্দেশ্য আহরণ করা।
অর্থাৎ এখানে আসলে বাক্যে কোন শব্দকেই উজ্জ্বল বা অমিট করা হয় না, বরং যতটুকু বলা দরকার ততটুকু শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু শব্দের তুলনায় ভাবার্থ বা অর্থ অনেক অনেক বেশি। এগুলোকে আরবিতে আমসাল, এই যে আমরা এর আগে বললাম দৃষ্টান্ত অথবা প্রবাদ বাক্য, জাওয়ামিউল কালিম, অর্থাৎ আল্লাহ রাসূলের গুণ যেটি ছিল তা হলো জাওয়ামিউল কালাম, অর্থাৎ কথাগুলোকে তিনি জামে, অনেক কিছুকে একত্রিত করে তিনি সংক্ষিপ্ত ভাবে এটাকে উপস্থাপন করতে পারতেন, অথবা এটাকে বলা হয় কিনায়া, পড়ে এসেছেন আপনারা কিনায়া ইত্যাদি দের মধ্যেও এই সকল বৈশিষ্ট্য পাওয়া যায়। এটাকে বলা ইজাজুল কাসর, মানে হলো কাসর মানে হলো আসলেই আপনি শব্দ কম ব্যবহার করেছেন, তার মানে কিছু কাটছাট করে সংক্ষিপ্তভাবে আপনার বক্তব্য উপস্থাপন করেছেন, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনার যতটুকু বলা দরকার ততটুকু বলেছেন, কিন্তু এমন শব্দ চয়ন করেছেন যে শব্দটা হিউজ অর্থ প্রদান করে আপনাকে। যেমন আমরা বললাম, যেমন আল আমসাল অর দ্য প্রোভার্বস, প্রবাদ বাক্যগুলো, জাওয়ামিউল কালিম, রাসূলের সকল কথা এরকম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা দিয়ে গোটা ইসলামকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিম, অথবা ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার, অল গুড দ্যাট এন্ডস গুড। এই বক্তব্যগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রবাদ বাক্যের মতো, অথবা তিনি সংক্ষিপ্তভাবে বিস্তৃত অর্থবোধক কথা বলছেন, অথবা কেনায়া অথবা ইঙ্গিতে কথা বলা। উদাহরণ এর দিকে আসে, তাহলে এটাকে বলে ইজাজুল কাসর, অর্থাৎ আপনি বাক্য থেকে কোনো শব্দকে বাদ দিচ্ছেন না, কিন্তু এমন শব্দ ব্যবহার করছেন যে শব্দের মাধ্যমে আপনি হিউজ অর্থ কনভে করছেন। কোরআনের এই দুটো আয়াতের দিকে, এরকম হাজার হাজার আয়াত আছে কোরআনে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়েবের প্রতি ঈমান আনে, ব্যাস শব্দ হলো বিল গায়েব। এবং আরেকটা বিষয় আমি বলে রাখি, কোরআনের মুজিজা হলো শাব্দিক মুজিজা। আমি এর উপর একটা প্রেজেন্টেশন ইনশাআল্লাহ তৈরি করছি আপনাদের জন্য, যেখানে আমি এই বালাগা ফাসাহাতে কোরআনের তৎকালীন আরবদের মাঝে কোরআনের প্রভাব প্রতিপত্তি কিভাবে তৈরি হলো এটি একটু আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। তার মধ্যে একটি হলো যে কোরআন আল গায়েব শব্দ যে আরবরা ব্যবহার করতো না তা কিন্তু না, কিন্তু কোরআন এটাকে একটা অভিনব পদ্ধতিতে ব্যবহার করেছে, একটা অভিনব পদ্ধতি ব্যবহার করেছে। যেমন ধরুন কম্পিউটার, এই শব্দ ইংরেজি ভাষা আগেও ছিল, ক্যালকুলেটর এটা আগেও ছিল, ক্যালকুলেট করার, অথবা ক্যালকুলেটকারী অথবা গণনাকারী। এখন আপনি কম্পিউটার বলে কোনোদিনই গণনাকারী অর্থ বলেন, আপনি বলেন কম্পিউটার, এটা হ্যাজ বিকাম এ পরিভাষা, টার্মিনোলজি। এই যে শব্দগুলো কোরআন একটা অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে, অন্য একটা উচ্চতায়, যেটি আরবরা জানতো, কিন্তু এই শব্দের ব্যবহার যে এরকম এটি তারা কখনো বুঝেনি, অথবা এই শব্দটির নতুন আঙ্গিকে কোরআন তাদের সামনে নিয়ে এসেছে। এবং এই জন্য আরবের লোকেরা তারা কোরআনের সামনে তারা খুবই অসহায় হয়ে পড়েছিল, কোরআনের চ্যালেঞ্জগুলোর সামনে ওরা খুব অসহায় বোধ করেছিল। যেমন গায়েব শব্দটি তারা আগে জানতো, কিন্তু গায়েব যে এতটা ব্যাপক অর্থবোধ করে তারা বুঝতে পারতো না। সলাৎ শব্দ তাদের কাছে আগেও ছিল, কিন্তু সলাৎ হ্যাজ বিকাম এ টার্মিনোলজি নাও। যখন আপনি সলাৎ বলেন তখন আপনার কাছে একটা দৃশ্য তৈরি হয়ে যায়, এটা কোরআন এর আগে মানুষ বুঝতে পারতো না। সওম এই শব্দটি আগেও ছিল, কিন্তু সওমের যে এই দৃশ্যায়ন এটি কোরআন কেবলমাত্র দিয়েছে। ফলে কোরআন যেটা করেছে, শব্দগুলো তাদের সামনে থ্রো করেছে, কিন্তু মিনিং গুলো তাদের কাছে স্পষ্ট। তারা কিন্তু আগে কখনো জানতো না এই শব্দটির ব্যবহার এরকম হয়। এই শব্দের ব্যবহারের সাথে সাথে তারা বুঝে গেল, এটা তো এরকম, এটা তো এরকম। যে ব্যক্তি কম্পিউটার কোনোদিন দেখেনি, ওর কাছে আপনি কম্পিউটার বলে চিৎকার করলো সে কিছুই বুঝবে না। মোবাইল শব্দ আগেও ছিল, এখন একটা পরিভাষা হয়েছে, এখন মানুষ এটা জানে, কারণ এটা ব্যবহার করতে 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 লোকেরা এটা বুঝে গিয়েছে। সোশ্যাল মিডিয়া শব্দ আগে মানুষ চিনতো না, বুঝতো না, এখন ব্যবহার করতে করতে মানুষের বুঝে গিয়েছে। ইট হ্যাজ বিকাম, বিকজ অফ দি ইউজ অফ দি ওয়ার্ড ওভার এন্ড ওভার অ্যাগেইন, ব্যাপক রিপিটেডলি ব্যবহারের কারণে ইট হ্যাজ বিকাম টার্মিনোলজি। কিন্তু কোরআনের শব্দগুলো কিন্তু ব্যাপক ব্যবহার হয়নি, মাত্র ব্যবহৃত হয়েছে, কিন্তু তারপর আরবরা বুঝতে পেরেছে।
তার কাছে স্পষ্ট দিস ওয়ার্ড কনভেস দিস মিনিং, এই শব্দের এই অর্থ গ্রহণ করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শুধু গায়েব নিয়ে তো আপনি ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, এটা বুঝতে পারছেন আপনি। অতএব কোরআন এই যেটি, জি সিনাপা এটা দিয়ে দেবো, আমি এখানে আরো কিছু কাজ করছি তো এটাকে যতটুকু হয়েছে ততটুকু আমি দিতে চাই না, ফুল লেকচার শিটে দিতে চাই, আমি একদিন সময় নেব। তবে এর উপর ভিত্তি করে আমি আরো অনেকগুলো বই পড়াবো তো, আর দুইটা বই, আমাদের যে দুটো বই আমরা পড়ছি সে দুটো বই আমি চলে যাবো এখান থেকে, এটার সাথে কানেক্টেড ওই অংশগুলোতে আমরা চলে যাবো ইনশাআল্লাহ। ফিল কিসাসে হায়াতুন, দেখুন তো কেসাস শব্দটি ওরা আগে জানতো, কিন্তু কেসাস যে এইরকম এটা কোনোদিন তারা বুঝেনি। বক্তব্যটা দেখেন, ফিল কিসাসে হায়াতুন, কেসাসের মধ্যে জীবন নিহিত রয়েছে। এখন কেসাস শব্দটি ওরা বুঝতো যে কোনো কিছুর বিনিময়ে হুবহু এরকম কিছু করা, কিন্তু এটা তার কাছে আসলে স্পষ্ট ছিল না ঘটনাটা কি। কোরআন বলল কেউ যদি কাউকে হত্যা করে তাহলে বিনিময়ে তাকে হত্যা করা হবে, কেউ যদি কারো চোখ উপড়ে ফেলে তাহলে বিনিময়ে তার চোখ উপড়ে ফেলতে হবে, কেউ যদি কারো দাঁত ভেঙে ফেলে তাহলে বিনিময়ে তার দাঁত ভেঙে ফেলতে হবে। ফামান ইয়াতাদা ফাতাদু আলাইহি বিমিসলি মা আতাদা আলাইকুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি আল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াল হুরুমাতু কিসাস। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। আরবরা এই শব্দের ব্যাখ্যা প্রথম আপনার প্রথম শোনার সাথে সাথেই তার এর অর্থ বুঝতে পেরেছে। কেসাসের মধ্যে জীবন নিহিত, সুবহানাল্লাহ, চিন্তা করে দেখুন তো কি বিশাল বড় বক্তব্য, অথচ তিনটা মাত্র শব্দ। শব্দ তো বেসিক্যালি দুইটা, আল কিসাস হায়াত, ফি তো এটা হারফে জার, এটা তো কোনো অর্ধেক শব্দ, যে শব্দটি এমনিতেই অন্য শব্দের আগে পরে ব্যবহৃত না হলে তার অর্থ প্রকাশ করতে পারেন, এটা এমন একটা শব্দ, কিন্তু অর্থটা দেখেন তো, ফিল কিসাসে হায়াতুন, কিসাসের মধ্যে জীবন নিহিত রয়েছে। কিসাস মানে কি? কিসাস মানে হলো কোন একজন মানুষ যদি অন্য কোনো মানুষকে হত্যা করে তাহলে বিনিময়ে ওই লোকটাকে হত্যা করতে হবে, এবং এটা প্রকাশ্যে ওই লোকটাকে হত্যা করা হবে। ফলশ্রুতিতে দেখা যায় ওই লোকটি অথবা অন্যান্যরা এখান থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে আর কখনোই তারা অপরাধ সংঘটিত করবে না। এই যে কোরআনের অসাধারণ একটি বক্তব্য, এই বক্তব্যটি কেবল মাত্র কোরআনই বলতে পারে। কি ছোট্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বিশাল বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন। কি বিশাল বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে উপস্থাপন করে দিলেন, সেটি এখানে বলা হয়েছে। এটা হলো ইজাজ আল কাসার, ইজাজ আল কাসার। আরেকটি হলো ইজাজ আল কাসার। তাহলে আমরা বুঝলাম যে এখানে আসলে কোনো কিছু হাইড করা হয় না, অথবা কোনো কিছু অমিট করা হচ্ছে না, কিন্তু এটাকে অ্যাব্রিভিয়েশন, যেটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন। এখন আমাদের দেশে তো উল্টা ব্যবহার হয়। একটা হলো অ্যাব্রিভিয়েশন মানে হলো আমরা মনে করি যে ইলাস্ট্রেশনকে আমরা বলি অ্যাব্রিভিয়েশন, আর অ্যাব্রিভিয়েশন আমরা মনে করি ইলাস্ট্রেশন। অ্যাব্রিভিয়েশন মানে হলো শব্দগুলোকে সংক্ষেপে তার হেড লেটার নিয়ে কোনো শব্দ উচ্চারণ করা, হেড লেটার নিয়ে, যেমন বিডি বাংলাদেশ, বিডি কেএসএ কিংডম অফ সৌদি আরবিয়া, ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএন ইউনাইটেড নেশনস। এই যে শব্দের অ্যাব্রিভিয়েশন, এটা হলো অ্যাব্রিভিয়েটেড। কিসাসের মধ্যে জীবন নিহিত রয়েছে। ইজাজুল হাজফ, এটা হলো বিলুপ্ত করার মাধ্যমে, অমিট করার মাধ্যমে কোন বক্তব্যকে সংক্ষিপ্তকরণ, ভাব প্রকাশের এমন পন্থা অবলম্বন করা, বাক্য হতে এমন যেখানে বাক্য হতে এমন কোন শব্দ, বাক্যাংশ, পূর্ণ একটি বাক্য অথবা একাধিক বাক্যকে বিলুপ্ত করা হয়ে থাকে, যেগুলো সাধারণত খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বালাগার প্রয়োজনে এগুলোকে বিলুপ্ত করা হয়, এবং এর মাধ্যমে বক্তা সেই অর্থ উদ্দেশ্য হাসিল করে থাকেন। বালাগার কারণে বিলুপ্ত করা হয় এবং এর মাধ্যমে বক্তা সেই উদ্দেশ্য হাসিল করে থাকেন। যেমন ধরুন ওয়াস আলিল কারিয়া, জনপদকে জিজ্ঞেস করুন। আচ্ছা বলেন তো, জনপদকে জিজ্ঞেস করার কি আছে? জনপদ কি কথা বলতে পারে বলেন তো? জনপদ কি কথা বলতে পারে? না স্যার, কিন্তু তো জনপদ লোক মিন করতেছে এখানে।
জনপদের মানুষদেরকে জিজ্ঞেস করবে। তাহলে জনপদের মানুষ, এখানে সেই জনপদের মানুষ কেন বলা হলো না? আল্লাহ তাআলা এখানে ওয়াসআল আহলাল কারিয়া বলার দরকার ছিল, যে জনপদের লোকদেরকে জিজ্ঞেস করুন। তার মানে এখানে ওই শব্দটি উজ্জ্ব করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য ধরনের একটা মেসেজ দিলেন। মেসেজটা হলো যে এই বিষয়টি এতটা স্পষ্ট যে তুমি যদি এমনকি এই গ্রামকে জিজ্ঞেস করো তাহলে গ্রামও পর্যন্ত সাক্ষী দেবে যে ঘটনাটা এরকম ঘটেছে। যেমন আপনারা বলে থাকেন ওই অফিসটি এতটা দুর্নীতিবাজ যে ওইখানকার ইটগুলো পর্যন্ত ঘুষ খায়। এখন আসলে কি ইট ঘুষ খায়? তা তো না, কিন্তু আপনি ওটার দুর্বৃত্তায়ন বা তার করাপশন এই লেভেলে চলে গিয়েছে যে সেখানকার দুর্বৃত্তগুলো পর্যন্ত ঘুষ খায়, একথা আপনি বোঝাতে চান। বলা হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের ধুলাবালি পর্যন্ত তাকে চিনত, তাকে স্যালুট করত। বক্তব্যের অর্থ হচ্ছে যে ধুলাবালি যদি তাকে চেনে তাহলে আরবের লোকেরা তাকে কিভাবে চিনত। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি ভাবে চেনে যেমনি ভাবে তারা তাদের নিজেদের সন্তানদেরকে চেনে। আল্লাহ তাআলা বললেন কত ছোট্ট কথা, কিন্তু এর মধ্যে বিশাল মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা সেই কথায় যাচ্ছি না, আমরা বলছি ইজাবু হাযফিন, অর্থাৎ কখনো কখনো হযফের মাধ্যমে ইজাফ করা হয়, কখনো কখনো হযফের মাধ্যমে, অর্থাৎ কখনো কখনো বিলুপ্তকরণের মাধ্যমে সংক্ষিপ্ত করা হয়। যেমন এখানে আহলা শব্দটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমিট করে দিয়েছেন, ড্রপ করেছেন। ইদাবু আল কসর ইদাবুল হাযফ, ইদাবুল কসর ইদাবুল হাযফ, এখানে ইদাবুল হাযফ। কসর শব্দটি কসরা মানে ছোট করা, কসর করা। ইজাবুল কসর মানে হলো বক্তৃতা সংক্ষিপ্ত করা, তবে কিছুই বাদ না দেয়া। ইজাবুল না ইজাজুল? জি, ইজাজুল কসর। আর আল হাযফ এর অর্থ হচ্ছে হযফ মানে হচ্ছে বাদ দেয়া, অথবা ইজাজুল হাযফ মানে হচ্ছে যখন বক্তৃতা থেকে কোনো শব্দ বা কোনো কিছুকে বাদ দেয়া হয়। যেমন এখানে আমরা দেখলাম বাদ দেয়া। এতটুকু এবার বলেন, ডাক্তার সাহেব বলেন প্লিজ, কি বললাম? ইজাজুল হাযফ এবং ইজাজুল কসর। একটু যেটুকু শুনলাম ইজাজুল হাযফ আর ইজাজুল কাসর। ইজাজুল কাসর মানে হচ্ছে কি বাক্যের মধ্যে অল্পই শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু কোনো শব্দকে বাদ দেওয়া হয় নাই, কিন্তু এই অল্প শব্দের মধ্যে ব্যাপক অর্থের প্রয়োগ করা হয়েছে, অর্থ বোঝানো হওয়ার চেষ্টা করা হয়েছে। যেটা হচ্ছে ইজাজুল কাসর, অল্প শব্দ কিন্তু এর অর্থ অনেক গভীর। এখানে কিন্তু কোনো শব্দকে বাদ দেওয়া হয় না। আর ইজাজুল হাযফ মানে বাক্যটাকে সংক্ষিপ্ত করা হয়েছে, কিছু শব্দ ধরে নেওয়া হচ্ছে ওখানে ছিল কিন্তু সেটা বাদ দেওয়া হয়ে ধরে নেওয়া হচ্ছে, কিন্তু অল্প শব্দ, কিন্তু শব্দ দেখে মনে হবে কিছু শব্দ যেন বাদ গেছে, অর্থ কিছু আরো ছিল, কিন্তু এটা দিয়ে অর্থটাকে আরো গভীরতর এবং ব্যাপকতর করা হয়েছে। মাশাআল্লাহ, 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 খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বলেন তো আপনারা এবার বুঝতে পেরেছেন কিনা কথাটা বলতে হবে। আলহামদুলিল্লাহ, ফাইন তো? জি আলহামদুলিল্লাহ। কঠিন তো না? জি না ওস্তাদ, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন। আর আসলে আপনারা হচ্ছেন আলহামদুলিল্লাহ এখন লেভেলটা আপনাদের এত অ্যাডভান্স লেভেল যে আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আপনারা কতটুকু এগিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনকে একটু গভীরভাবে বোঝার তৌফিক দান করুন। এখন জি ওস্তাদ, জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ, আমরা তো এলিট ক্লাসের স্টুডেন্ট। এলিট ক্লাসের এক্স্যাক্টলি। জি স্যার, আমরা যে বইটা পড়ছিলাম জাহাদুত তালিবিন, এটা কি স্যার ইজাজুল কাসরের ভিতরে পড়ে? হ্যাঁ, ইজাজ আল হাযফের মধ্যে, ইজাজ আল কাসরের মধ্যে পড়ে, কারণ ওইখানে কত সংক্ষিপ্ত ভাবে ইজাজ আল কাসর, এই যে আমি আসতেছি ওইরকম হাদিসে এখনই আসতেছি, খুব সংক্ষিপ্ত ভাবে। যখন কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ কোর্স পড়েছিলেন প্রথম ক্লাসটা বলেছিলেন আপনারা কোরআনের ভাষায় কোরআনকে বুঝবেন, এটা প্রথম ল্যাঙ্গুয়েজটা শুনে আমার একটু মনে হচ্ছে এটাও কি সম্ভব, কোরআনের ভাষায় কোরআন বুঝবেন? আপনারা এলিট ক্লাস বলেছেন, কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজ বলেছিলেন, আমার নিজে মনে হচ্ছে এটা কি সম্ভব। আর এক বছর পর আল্লাহর রহমতে আপনার এই ক্লাসের মাধ্যমে যে এই অসম্ভব জিনিসটা যে এতটা সহজভাবে বাস্তবভাবে কল্পনা করতে পারেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ছোট্ট পরিশ্রমটাকে কবুল করে নিন। আমিন আমিন। পরিশ্রমটা আল্লাহ কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন।
আল্লাহুম্মা। এখানে দেখুন পর্যালোচনা, এবার আমরা আসি ইজাজুল কাসার। উঁচু মানের বাগ্মিতার ক্ষেত্রে আরবদের শক্তিশালী একটি মূলনীতি অনুসারে এই ধরনের ইজাজ ব্যবহার করা হয়। সেটা কি আরবরা মনে করতেন সাহিত্যের ক্ষেত্রে সবচেয়ে ভালো বক্তৃতা হলো যা খুব সংক্ষিপ্ত কিন্তু অনেক অর্থবহ। খায়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা, এটা মুখস্থ করে নেবেন, এটা হাদিস। খায়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা, খায়রুল কালাম সবচেয়ে উত্তম কথা হলো মা যা ক্বাল্লা কম, ওয়া দাল্লা কিন্তু বুঝায় বেশি। এটা একটা মূলনীতি, এটা বাগ্মিতার মূলনীতি। এটা হচ্ছে ইলোকোয়েন্স, ফায়ারিং স্পিকার, এটা ইলোকোয়েন্স। এই ইলোকোয়েন্সের কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। এই আমরা একটু পরে আসছি ইলোকোয়েন্স। ইজাজুল কাসার যতটুকু বলা দরকার ততটুকুই, কিছু নাথিং ওয়াজ ওমিটেড, জাস্ট the words are abbreviated এবং in the shortest possible composition of words কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করেছেন। যেমন এটা আরবের মূলনীতি, খায়রুল কালামি মা ক্বাল্লা ওয়া দাল্লা, অনেক উত্তম কথা হলো সর্বোত্তম বক্তব্য যা সংক্ষিপ্ত কিন্তু অনেক কথা, অনেক অর্থবোধক। যেমন আজকে আমি খুতবায় বলেছি, আজকের খুতবাটা আপনারা শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের খুতবাতে আমি সেই কথাটি বলেছি যে একজন বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইজনি, আমাকে আপনি ওয়াজ করুন, নসিহত করুন, কিন্তু আমি বেশি কথা শুনতে পারবো না, খুব সংক্ষিপ্ত। ওয়াউজিজ, সংক্ষিপ্ত করুন। রাসূল সাল্লাল্লাহু বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তিনি বললেন, তাকফিনি আল যাররাতান ইয়া রাসূলুল্লাহ, তাকফিনি যাররাতান। আয়াতের অর্থ হলো যে যাররা পরিমাণ, যাররা বিন্দু পরিমাণ সরিষার ফোঁটা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে সরিষার দানা পরিমাণ খারাপ কাজ করবে সে তার পুরস্কার পাবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুটো সরিষার গোটাই আমার জন্য যথেষ্ট। সরিষার দানার যে কথা আপনি বললেন, অর্থাৎ যে দুটো বিন্দু, এই দুটো বিন্দু আমার জন্য যথেষ্ট, আর আমার কিছুই লাগবে না। দেখুন তো বক্তব্য কত ছোট কিন্তু মেসেজ কত বড়। মেসেজটা হলো আপনি এই পৃথিবীতে যত কাজই করেন না কেন, সেটি ছোট হোক বড় হোক, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। তারা যখন সেদিন তাদের চামড়াগুলোকে বলা হবে, তাদের চামড়াগুলোকে তারা বলবে, কেন তোমরা আমাদের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ? ব্যক্তির বিরুদ্ধে তার হাত পা সাক্ষ্য দিবে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তখন এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, চামড়াগুলো তাদেরকে বলে উঠবে, আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই। যিনি সবকিছুকে কথা বলতে বাধ্য করেন, তিনি আমাদেরকে আজকে কথা বলতে বাধ্য করেছেন। আমরা স্বেচ্ছায় কথা বলছি না, আমরা বাধ্য হয়ে কথা বলছি। দেখুন তো বাগ্মিতা কোন লেভেলের, এবং কত ছোট বক্তব্য কিভাবে মেসেজটাকে থ্রো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলে। এটা মূলনীতি, ছোট করে বিশাল বড় মেসেজ মানুষের কাছে পৌঁছে দেয়া। এটা হলো ইজাজুল কাসর। কোরআন এই মূলনীতিটাকে সামনে নিয়েছে। এই উদাহরণটিকে দেখুন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এবং আরবের লোকেরা কিন্তু ঈমান শব্দটি আগে ব্যবহার করতো, কিন্তু ঈমানের এই ব্যবহারের সাথে তারা পরিচিত ছিল না, যে ব্যবহার কোরআন নিয়ে এসেছে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, কিন্তু তাদের ঈমানকে তারা জুলুমের সাথে মিশিয়ে ফেলেনি। উলাইকা লাহুমুল আমনু, এদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হেদায়েত প্রাপ্ত। একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু বক্তব্যকে খুবই সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে ব্যাপক অর্থ বোঝানোর জন্য। যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে জুলুমের সাথে অর্থাৎ শিরকের সাথে সম্পৃক্ত করেনি, এদের জন্য রয়েছে নিরাপত্তা এবং তারা হেদায়েত প্রাপ্ত। এখন দেখুন এখানে নিরাপত্তা, যে আল আমনু শব্দটি, এটি কিন্তু ইজাজুল কাসর। এখানে আল আমনু মানে কি? নিরাপত্তা। এই নিরাপত্তা মানে কি বলুন তো? কিসের নিরাপত্তা? এটা কি দারিদ্র থেকে নিরাপত্তা? এটা কি অনাহার থেকে নিরাপত্তা? এটা কি বিশ্বাসঘাতকতা থেকে নিরাপত্তা? এটা কি পরাজয় থেকে নিরাপত্তা? এটা কি আঘাত থেকে নিরাপত্তা? এটা কি শাস্তি থেকে নিরাপত্তা? এটা কি জাহান্নাম থেকে নিরাপত্তা? এটা কি মৃত্যু থেকে নিরাপত্তা? এটা কি শত্রুদের আক্রমণ থেকে নিরাপত্তা?
এটি কি অপমানিত অপদস্থ হওয়া থেকে নিরাপত্তা? কিসের নিরাপত্তা? আল আমনু বলে আল্লাহ সুবহানাহু ছেড়ে দিয়েছেন, মিনিং ইট ইনক্লুডস অল দা সিকিউরিটি এন্ড সেফটি। যত ধরনের নিরাপত্তা হতে পারে সব নিরাপত্তাকে ইনক্লুড করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল আমনু শব্দ বলে ছেড়ে দিয়েছেন। নাইলে এখন আপনি এখানে বলতে পারতেন আমনুম মিনাল আযাবি, আমনুম মিনাল ওয়াহানি, আমনুম মিনাল ফাকরি, আমনুন মিনাল জুই, আমনুম মিনাল আতশি, আমনুন মিনাল খাউফি ওয়াল জুই। আপনি এখন বিভিন্ন কথা বলতে পারেন, আমনুম মিনান নারি, আমনুম মিনাল আদাওয়াতি ওয়াল বাগদাই ওয়াল মাইসিরি ওয়াল খামারি, বিভিন্ন কথা আপনি বলতে পারেন। বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ থ্রোন দ্য ওয়ার্ড আমন, নিরাপত্তা। এখানে কিচ্ছু উজ্জ করা হয়নি, কিন্তু বক্তব্য যেন খুব শক্তিশালীভাবে উপস্থাপিত হয়, এই জন্য এটাকে ব্রিফলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপস্থাপন করলেন। এখানে ইজাজ এর হাজফ নয়, ইজাবুল হাজফ নয়, এটি হলো ইজাজুল কাসর। আল কোরআন ইজাজুল কাসরের অনেক উদাহরণ রয়েছে, আমরা উদাহরণগুলো জানবো ধীরে ধীরে। এই যে আমি অন্য বইতে নিয়ে যাচ্ছি, কিন্তু হাদিসের দিকে যাই, উপরের উদাহরণটির এটি একটা অন্তর্ভুক্ত, কিন্তু হাদিস সাহিত্যে প্রায়শই এর ব্যবহার লক্ষ্য করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম, সংক্ষিপ্ত বক্তৃতার ক্ষমতা উপহার দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন 7টি জিনিস দিয়েছেন যেই 7টি জিনিস তিনি আর কাউকে দেননি। 5টি জিনিস দিয়েছেন যে 5টি জিনিস আর কাউকে তিনি দেননি, এবং এর মধ্যে হচ্ছে উতিতু জাওয়ামিউল কালিম, আমি খুব কম কথায় অনেক বেশি অর্থ বোঝাতে পারি, এই ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে। দিস ইজ এ গিফট ফ্রম আল্লাহ, জাওয়ামিউল কালিম। এটাকে ইজাজুল কাসর বলা হয়। জাওয়ামিউল কালিমের উপহার হলো ইজাজুল কাসর, এর দক্ষ ও সুনিপুণ ব্যবহার। নিচের হাদিসগুলো একবার দেখুন, শব্দগুলোর তুলনায় অর্থের দৈর্ঘ্য প্রস্থের গভীরতা একটু মিলিয়ে নিন। দেখুন, মা কাল্লা ওয়া কাফা খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা। মা কাল্লা, যা খুব কম, ওয়া কাফা এবং যথেষ্ট, খায়রুন এটা উত্তম, মিম্মা তা হতে যা, কাসুরা অনেক বেশি, ওয়া আলহা কিন্তু মানুষকে অমনোযোগী করে দেয়। চিন্তা করে দেখেন তো, কথাটাকে আপনি এই বক্তব্যের উপর আপনি 1000 পৃষ্ঠার উপর লিখতে পারবেন। মা কাল্লা ওয়া কাফা, যা কম কিন্তু আপনার জন্য যথেষ্ট, খায়রুম মিম্মা কাসুরা ওয়া আলহা, তা থেকে যা অনেক অনেক বেশি কিন্তু তা আপনাকে উদাসীন করে দেয় না। আপনার 20টা জামা আছে, এগুলোকে মেনটেন করার জন্য তো আপনি অস্থির হয়ে যাবেন, অথচ আপনার দুটোই যথেষ্ট ছিল। এগুলোকে ম্যানেজমেন্ট করতে গিয়ে আপনি আল্লাহকে ভুলে যান, অথচ এগুলোর ম্যানেজমেন্ট কম হলে আল্লাহকে আপনি স্মরণ রাখতে পারতেন। আপনার 10টা বাড়ি আছে, এগুলোকে ম্যানেজ করতে করতে আপনি পাগল হয়ে যাচ্ছেন, কখনো পুলিশের, কখনো ল এনফোর্সিং এজেন্সি, কখনো কর সংস্থা, কখনো মাস্তানের দৌরাত্ম্য, কখনো ভাড়াটিয়া টাকা পয়সা ঠিক মতো দিচ্ছে না, কখনো এখানে বিদ্যুৎ নাই, কখনো পানি নাই। আপনার জীবনটা একেবারে প্রাণ ওষ্ঠাগতর মতো অবস্থা হয়ে গিয়েছে। আপনি এমন কি বলবেন যেটি এই হাদিসের আলোকে আপনি ব্যাখ্যা করতে পারেন না? এভরিথিং ইউ ক্যান ব্রিং আন্ডার দি আমব্রেলা অফ দিস হাদিস। অথবা আপনি লম্বা একটা বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিয়েছেন 5 ঘন্টা, এর মধ্যে অধিকাংশ মানুষই ঘুমাইতেছে। অথবা আপনি এমন কথা বলছেন, অপ্রয়োজনীয় কথা বলতে বলতে লোকজনকে আপনি আপনার প্রতি বীতশ্রদ্ধ করে দিয়েছেন। মানুষ এখন আপনাকে সেভাবে নিচ্ছে না যেভাবে তারা নেওয়া দরকার ছিল। ইট ইজ বিকজ অফ ইউ, ইউ হ্যাভ ক্রিয়েটেড দিস সিচুয়েশন, ইউ আর রেসপন্সিবল ফর দ্যাট। আল মুসলিম মিরআতুল মুসলিম, দ্বিতীয় হাদিসে আসেন, একজন মুসলিম হলো অন্য মুসলিমের জন্য আয়না স্বরূপ। চিন্তা করে দেখেন তো, আল মুসলিম মিরআতুল মুসলিম, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কি করেন? আয়নার সামনে দাঁড়িয়ে আপনি আপনার নিজের ত্রুটি বিচ্যুতিগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করেন এবং সেখানে আপনি নিজেকে পরিপাটি করার চেষ্টা করেন। অন্য মুসলিম তো তাই করবে। এই মিরআয়ের ব্যাখ্যা আমি কমপক্ষে এখন 1 ঘন্টা সময় লাগবে আমার মিরআ আয়নার ব্যাখ্যা বলতে গিয়ে। যেমন ধরুন, আয়না মানে হচ্ছে, আয়না কেবলমাত্র আপনার নিজকে, আমি এই জন্য ব্যাখ্যা যাচ্ছি না, আমি ছোট্ট করে একটু বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে যে কিভাবে বলতে পারি। এর উপর আমার একটা খুতবা আছে, আল মুসলিম মিরআতুল মুসলিমি, আমি জানি না সেটা ইউটিউবে আছে কিনা, আমি জানি না। সেটা হলো, আয়নার সামনে দাঁড়ালে আয়না কেবল আপনার ত্রুটিগুলো আপনার সামনে উপস্থাপন করে, অন্য কারো কথা বলে না, কারণ আপনি আয়নার সামনে দাঁড়িয়েছেন। অতএব আল মুসলিম মিরআতুল মুসলিমান হচ্ছে একজন মুসলিম অন্য কোনো মুসলমানের দোষ তালাশ করে বেড়ায় না, সে কেবল তার নিজকে নিয়ে ব্যস্ত থাকে।
আল মুসলিম মিরআতুল মুসলিম মানে হচ্ছে একজন মুসলিম তার নিজেকে আয়নার সামনে দেখে যেমন তার নিজকে সে অ্যামেন্ডমেন্ট করে নেয়, রেকটিফাই করে নেয়, সে অন্য মুসলিম ভাইকেও এইভাবে সে সমাধান করে নেয়। আল মুসলিম মিরআতুল মুসলিম এর মানে হচ্ছে একজন মুসলিম তিনি তার নিজকে পরিশুদ্ধ করার জন্য সর্বদা তিনি ব্যস্ত থাকেন। আল মুসলিম মিরআতুল মুসলিম মানে হচ্ছে সে অন্য কোন মুসলিমকে যখন দেখে তার মধ্যে যখন ত্রুটি বিচ্যুতিগুলো থাকে, আয়না যেমন ফেইথফুলি কোনো কিছু লুকায় না, লুকোচুরি করে না, আয়না আপনাকে তেলবাজি করে না, আপনার সামনে মিথ্যা উপস্থাপন করে আপনার সামনে আপনার কাছ থেকে বাহাবা নেওয়ার চেষ্টা করে না, সত্য কথাটি আপনার সামনে উপস্থাপন করে আয়না এবং বলে যে তোমার এই প্রবলেম, তোমার এই প্রবলেম। ঠিক একজন মুসলিম অন্য মুসলিমের জন্য এইরকম কাজ করে। আয়না যেমন আপনাকে নসিহা করে থাকে, একজন মুসলিম অন্য মুসলিমকে এরকম নসিহা করে থাকে প্রতি মুহূর্তে। আমি এটা লম্বা ব্যাখ্যা করতে পারি, আমি সেদিকে যাচ্ছি না। এই জন্য আমি বলছিলাম যে একজন মুসলিমের এই এতটুকু কথা দেখুন তো কি বুঝায়। আর দুনিয়া সিজলুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার আর জান্নাত আর কাফেরের জান্নাত। আপনি কত ব্যাখ্যা করতে পারেন চিন্তা করে দেখুন। এই বক্তব্যকে আপনি নিজে যদি বলেন তাহলে আপনি নিজে হয়তো বা 10, 15, 20 মিনিট, আধা ঘন্টা আপনি এর উপর কথা বলতে পারবেন যে মোমেন তো দুনিয়া তো মোমেনের জন্য কারাগার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে একটি গল্প বলা হয় যে কোন একজন নাস্তিক এসে বলল, আপনারাই তো বলেন, আপনাদের নবী নাকি বলেছে মোমেনদের জন্য দুনিয়া হলো কারাগার আর কাফেরদের জন্য জান্নাত। কই আমি তো কাফের আপনাদের পরিভাষায়, কই আমার জন্য তো জান্নাত, আমি কত কষ্টে আছি, আর আপনার তো কত সম্পদ আছে, কত টাকা পয়সা ইত্যাদি, তো আপনি তো আছেন। বলে মূর্খ আর জাহেল, তুমি তো বুঝতে পারোনি। বলে কি? বলে দুনিয়া আল্লাহ তাআলা জান্নাতে আমাদের জন্য যা কিছু রেখেছেন সেই তুলনায় এই দুনিয়াটা আমাদের কাছে কারাগারের মতোই। কারণ জান্নাতে এমন কিছু রেখেছেন যা এই দুনিয়াকে হাজার কোটি বার বিক্রি করলেও জান্নাতের একটি ফলের সমান হবে না, একটি বস্ত্রের সমান হবে না, একটি পানির সমান হবে না, একটা বিল্ডিং এর সমান হবে না, একটা ইটের সমান হবে না। এটি হচ্ছে দুনিয়া সিজনুল মুমিন জান্নাতুল কাফির। রাসূলুল্লাহ বললেন আল গিনা গিনান নাফস, তিনি বললেন রিচনেস ইজ আ রিচনেস অফ ইউর হার্ট। টাকা পয়সাই মানুষকে ধনী বানায় না, ধনী বানায় তার অন্তর। এখন আপনি এই আলোচনাকে কত লম্বা করে আপনি বলতে পারেন চিন্তা করে দেখুন, কত লম্বা করে আপনি আলোচনাটাকে করতে পারেন। এমন বহু লোক আছে আপনি তাদেরকে কখনোই সন্তুষ্ট করতে পারবেন না। আসলে সে অন্তরের দিক থেকে প্রচন্ড মিসকিন, গরিব, সে কোনোদিন সন্তুষ্ট হয় না, কারণ তার অন্তরের মধ্যে আসলে রোগ আছে, তার অন্তরটার রিচনেসে এখনো কখনো ভরে যায়নি। এর উপর আমি লম্বা অনেক আলোচনা করতে পারি, সে আলোচনা যাচ্ছে না, আপনারা এটা বুঝতে পারেন। রাসূল বললেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, নেতা তো সে হবে যে মানুষের সেবা করবে। চিন্তা করে দেখেন তো কত ছোট কথা, কিন্তু আপনি কত বিস্তারিত ভাবে এটাকে বলতে পারেন। অর্থাৎ নেতা তিনি সেবা করবেন, আমাদের নেতারা তো সেবা পাওয়ার জন্য বসে থাকে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটির মধ্যে একটু দুর্বলতা আছে এই সর্বশেষ হাদিসটির মধ্যে, কিন্তু তারপরেও এটা তো সমাজ নিয়ে এই অন্যান্য বিভিন্ন বক্তব্য এটাকে অগমেন্ট করে, সাপোর্ট করে, এবং এই কারণে এটিকে উপস্থাপন করা যায় সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। যারা ম্যানেজমেন্ট পড়েন, লিডারশিপ ম্যানেজমেন্ট বলা হয় বা ম্যানেজমেন্ট থিওরি, এর তো বিভিন্ন ধরনের থিওরি আছে, মানে লিডারশিপের বিভিন্ন থিওরি আছে। একটা হচ্ছে সার্ভেন্ট লিডারশিপ, এটা থিওরি। আমি ম্যানেজমেন্ট কোর্স পড়াতাম ইউনিভার্সিটিতে, আমি এই কোর্স এটাও আমি সেখানে পড়াতাম যে সার্ভেন্ট লিডারশিপ, যেমন ব্রিটিশরা আমাদের দেশে এসে বলল পাবলিক সার্ভেন্ট মানে হচ্ছে জনগণের সেবা দাস, শব্দটি কিন্তু হাদিস থেকে নেয়া। পাবলিক সার্ভেন্ট, এখন তো আমাদের পাবলিক সার্ভেন্টরা তারা হচ্ছে পাবলিক মাস্টার, অর্থাৎ জনগণের তারা প্রভু, জনগণের টাকায় তারা চলে, কিন্তু জনগণকে তারা বৃত্তের মতো করে ট্রিট করে। অথচ আল্লাহ রাসূল বললেন নেতা যদি হতে চাও তাহলে মানুষের খেদমত করো, তাহলে তুমি নেতা হবে। রাসূল তাই করেছেন। একজন বুড়ি এসে বললেন, বুখারীর হাদিস, যে আমি আপনার হাত ধরে একটু হাঁটতে চাই। রাসূল তার হাত ধরে কিছুক্ষণ রাস্তায় হাঁটলেন। এটা তার অহংকার নাই, এটা তার প্রমাণ। আরো বিভিন্ন কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। বলছি যে কিভাবে আসল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট কথায়, এরকম হাজার কথা আছে, লা দরারা ওয়ালা দিরারা,
রাসূলুল্লাহ বললেন কাউকে ক্ষতিও করা যায় না, নিজেরও ক্ষতি করা যায় না, কাউরও ক্ষতি করা যায় না। দেখেন তো, একটা বক্তব্যই যথেষ্ট আপনার গোটা জীবনকে পরিচালনা করার জন্য। লা দরারা ওয়ালা দিরারা, মান গাশশা ফালাইসা মিন্না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাউন, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন। আপনি দেখেন তো, ছোট 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 কথা, কিন্তু কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কথায় কি বিশাল মেসেজ তিনি দিয়ে গেলেন। এটি হলো ইজাজ আল কাসর। ইজাজ আল কাসর, কোনো কিছু এখানে কিন্তু আপনার হযফ করা হয়নি, অর্থাৎ অমিট করা হয়নি। Sufficient words are used by Allah and His Apostle sallallahu alaihi wasallam to convey the meanings, but the wordings are so impressive and inclusive, comprehensive, যে এগুলোর এক্সপ্লেনেশনের জন্য you need thousands of words. এটি হচ্ছে ইজাজুল হাযফ, ইজাজুল কাসর। এটা হলো ইজাজুল হাযফ, মানে শব্দগুলোকে কখনো কখনো উজ্জ্ব করে দেয়া হয়। এটা চার ভাবে হতে পারে। হারফু জরকে কখনো উজ্জ্ব করা হয়, কখনো কখনো মুদাফকে উজ্জ্ব করা হয়, কখনো মুদাফ ইলাইকে, কখনো মাউসুফকে উজ্জ্ব করা হয়। আমরা তার অনেক উদাহরণ দেখি। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই সূরা ফাতিহা আপনি দেখেন, বক্তব্যটি হলো ইহদিনা ইলাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথের দিকে নির্দেশনা দিন, সরল সঠিক পথের দিকে আমাদেরকে পরিচালিত করুন। ইলা নাই এখানে, দেখুন এখানে একটা ইলা ছিল, কারণ ইহদি এর পরে ইলা আছে, সেই ইলাটি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্ব করলেন। ইলা যেন আনার মতোই না, সরল সঠিক পথের দিকে না, সরল সঠিক পথেই আমাদেরকে পরিচালিত করুন, ওই দিকে পর্যন্ত যাওয়া নয়, এখানে আমাদেরকে আপনি আমাদেরকে পরিচালিত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো ইলাকে বাদ দিয়ে আলা বলেছেন, কখনো বি বলেছেন, কোরআনে বিভিন্ন জায়গা আছে। কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফর দ্য সেক অফ ব্রেভিটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ অমিটেড দি, এই যে যেটা বললাম হারফে জারকে কখনো কখনো উজ্জ্ব করা, কখনো কখনো মুদাফকে উজ্জ্ব করা হয়েছে। যেমন কোরআনে ওয়ালাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত তাকওয়া। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াতের মধ্যে মুদাফকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উজ্জ্ব করে দিলেন। ওয়ালাকিন্নাল বিররা লাইসাল বিররা বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা, যে সৎ বা পুণ্যতা, পুণ্য কাজ এরকম নয় যে তোমরা ঘরের পেছন দিক থেকে তোমরা প্রবেশ করবে, বরং তাকওয়ার পরিচয় হলো, বরং দিনদারি হলো যে তোমরা তাকওয়ার পরিচয় দেয়া। এখন দেখুন তো, এখানে কিন্তু আসলে ওয়ালাকিন্নাল বিররা মানিত তাকওয়া কি, ওয়ালাকিন্নাল বিররা বরং পুণ্যতা হচ্ছে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। এটা কেমন কথা হলো? বলা দরকার ছিল ওয়ালাকিন আল বার মানিত তাকওয়া, বরং পুণ্যবান ব্যক্তি হলো সেই ব্যক্তি যে তাকওয়া অবলম্বন করে। তাহলে এখানে দেখুন, বরং কথা এখানে কথা ছিল যে ওয়ালাকিন বিররাল মারই, ওয়ালাকিন মারআ আল বির, অর্থাৎ পুণ্যবান ব্যক্তি হলো সে যে ইত্তাকা। অর্থাৎ এখানে মুদাফকে উজ্জ্ব করা হয়েছে, কোথাও কোথাও মুযাফ ইলাইকে উজ্জ্ব করা হয়েছে, এবং কোথাও কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাউসুফকে উজ্জ্ব করেছেন। এই বিষয়গুলো নিয়ে আমি লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের বইগুলোতে। এবার নাও কামিং টু দা বুক, আমি বইতে আসার আগে আপনাদেরকে বলবো যে আমি এই যে ইজাজ এবং হাযফ নিয়ে আমি বিস্তারিত এখানে আলোচনা করেছি, এখানে কি কি উজ্জ্ব করা হয়েছে, কিভাবে উজ্জ্ব করা হয়েছে, এবং ইজাফ হাযফে আরো কিছু উজ্জের সম্ভাবনা আছে, সেই উজ্জের সম্ভাবনাগুলো নিয়েও আমি আলোচনা করব। কিন্তু মূল বক্তব্যটি যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়, বাকিগুলো এগুলো কেবল উদাহরণ, কোরআনের কেবলই উদাহরণ। এখন এটার একটা বিস্তারিত আলোচনা, বিস্তারিত হিউজ ডিসকাশন বালাগাতের এই জায়গাটিতে। এখন আমি আপনাদের কাছে আসব, আমি এগেইন জানতে চাইবো যে ইজাজ আল কাসর এবং ইজাজ আল হাযফ এই জায়গাগুলো আপনারা বুঝতে পেরেছেন কিনা, এবং কেউ একজন ব্যাখ্যা করুন কাইন্ডলি, কি বলেছি আমি এতক্ষণ। আমি কি শুনতে পাচ্ছি না, নাকি আপনারা বলছেন না? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু চেষ্টা করব। ইজাবুল হযফ আমরা এখানে দুটো জিনিস শিখতে পাচ্ছি।
প্রথমত সংক্ষিপ্তকরণের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু ব্যাপক অর্থ। এটা আচ্ছা, ওরে একটা গরম কাপড় বানানো কেন আয়নাকে? আমরা কথাটা তো বুঝতে পারছি না। নাইতে পানি বয় সব সময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি, আমরা এখানে তিনটা জিনিস শিখেছি। একটা হলো ইজাজ, একটা হলো মুসাওয়াত, আর একটা হলো ইতনাব। ইজাজ হলো সংক্ষিপ্ত ভাবে বলছে কিন্তু ব্যাপক অর্থ বুঝাইছে। যেমন এটাকে কেবলমাত্র নবী ও রাসূলদের পক্ষে সম্ভব। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যায় যে ইন্নামা আল আমাল বিন্নিয়াত, এটা সংক্ষিপ্ত বক্তব্য কিন্তু এর দ্বারা পুরো ইসলামকে ব্যাখ্যা করা যায়। তাছাড়া আমরা দেখতে পাচ্ছি যে একটা আরব এসেছিল, আরব বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিল যে আমার জন্য একটা বক্তব্য সংক্ষিপ্ত করুন। তো উনি সংক্ষেপে বুঝাই দিয়েছিল যে আল জাররা, ওই মিসকাল জাররা, যেটা মানে যে যারা পরিমাণ ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে, এবং যে যারা পরিমাণ খারাপ কাজ করবে সে তার প্রতিদান পাবে। এগুলো হচ্ছে ইজাজ। এখন ইজাজ দুই রকম, একটা হলো ইজাজুল কাসার এবং আরেকটা হচ্ছে ইজাজুল হজফ। এখন ইজাজুল কসর হচ্ছে গিয়ে যে কোনো শব্দকে বাদ না দিয়ে পুরো অর্থটাকে বোঝানো, এটা হচ্ছে ইজাজুল কসর। এটা আবার কেনায়া দ্বারাও হয়, যেমন ইঙ্গিতপূর্ণ। যেমন জনপদকে জিজ্ঞাসা করুন, এখন জনপদকে তো আর জিজ্ঞাসা করা কিছু নাই, জনপদের অধিবাসীকে দিকে জিজ্ঞেস করার কথা ছিল, কিন্তু ইজাজুল কসর এটা ইঙ্গিতপূর্ণ ভাবে বুঝাইছে আর কি। আরেকটা হচ্ছে হজফ। হজফটা হচ্ছে কোন একটা শব্দ বাদ দেওয়া হয়েছে। যেমন আমাদেরকে এই আল্লাহ তাআলা, যেমন এখানে একটা জায়গায় আমরা পড়লাম যে একজন মুসলিম না হিজাবুল, আমি 1 মিনিট সময় নিচ্ছি। হিজাবুল হজফটা হচ্ছে আমাদেরকে, যেমন কখনো কখনো জারকে বাদ দেওয়া হয়, কখনো আবার মুদাফকে বাদ দেওয়া হয়। যেমন জারকে একটা জার, হাফি জার, আলাফি, এগুলোকে বাদ দিয়ে যেমন আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এখানে আমাদেরকে সরল পথের দিকে প্রদর্শন করুন হওয়ার কথা ছিল, কিন্তু দিকে আমাদেরকে বলা হয়েছে আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন। এই যে এখানে চারটা দিক, এটা বাদ দিয়ে হজফ করে, মানে বাদ দিয়ে বলা হয়েছে, এর মাধ্যমে বক্তব্যটাকে আরো সুন্দর করা হয়েছে। এটাকে বলে হজফ। আমরা দুইটা ইজাব পেলাম। ইজাব মানে সংক্ষিপ্ত ভাবে বলবে কিন্তু ব্যাপক ভাবে অর্থ বোঝানো যাবে, এটাকে বলে ইজাজুল হজফ। একটা হলো হজফ আর একটা হলো ইজাবুল কসর। আমরা হজফ মানে কোন একটা শব্দ বাদ দেওয়া হয়েছে, আর ইজাজুল কসর হচ্ছে কোন শব্দ বাদ দেওয়া হয়নি। এছাড়া আমরা আরো দুই ধরনের বাক্য পাইলাম। একটা হচ্ছে আল মুসাওয়াত, যেটুকু শব্দ বলবো ততটুকুই অর্থ, এবং কোথাও কোথাও এখানে তাওকিদ দেওয়া হয়েছে। আরেকটা 3 নম্বর, এটা হচ্ছে আল ইতনাব, এটা হচ্ছে বিশ্লেষণমূলক, প্রচুর ব্যাখ্যা বিশ্লেষণ, ঘন্টা পর ঘন্টা আলোচনামূলক। তিনটা জিনিস আমরা আপাতত পড়ছিলাম। আরেকটা জিনিস আমি যেটা সবচেয়ে ভালো লাগছে যে ইজাজুল কসর, এখানে আরো একটা উদাহরণ দিতে পারি যে আল মুসলিমু মিরাতুল মুসলিমিন, তাহলে এক মুসলমান আরেক মুসলমানের জন্য আয়না স্বরূপ। তাহলে এখানে যেভাবে নসিয়ার মাধ্যমে কেউ নিজের ভুলটাকে সবার সামনে প্রচার হয়ে যাক, বা সে নিজেকে লজ্জায় পড়বে, এই কারণে সবার সামনে প্রকাশ হয়ে একটা পছন্দ করবে না, ঠিক তেমনি আরেক মুসলিম ভাইয়ের জন্য সে এই নিজের ভুলটাকে যেভাবে সে গোপনভাবে নিজেকে সংশোধন করে ঠিকভাবে উত্তম ভাবে নসিহত করবে। এটাই হচ্ছে বক্তব্যটা একটা বাক্যের মাধ্যমে নিয়ে আসছে। যেমন আল মুসলিতুল মিরাতুল মুসলিমিন, তার মানে আয়না দ্বারা মিরাতুল, এই আয়না দ্বারা আল্লাহ তাআলা ঠিক বুঝিয়ে দিয়েছে যে তুমি নিজে যেমন নিজের ভুলগুলোকে প্রকাশ হয়ে যাওয়াটা পছন্দ করো না, ঠিক তেমনি অন্য মুসলমানের প্রতি কোমল হয়ে তার ভুলটাকে নিজের জন্য যেভাবে বুঝিয়ে যেতে, নিজেকে তাজকিয়ার মাধ্যমে যেভাবে শুদ্ধ করতে, ঠিক অন্য মুসলমানের প্রতি সদয় হয়ে সেভাবে তার নসিহত, উত্তম নসিহত তাকে যেমন এক পাশে ডেকে এনে বুঝিয়ে, ঠিক আয়না দ্বারা এভাবে করে বোঝানো হয়েছে। যে তারপর আরেকটা উদাহরণ আমরা, এটা মানে এই যে সংক্ষিপ্ত বক্তব্য দ্বারা আল্লাহ তাআলা বিশাল একটা অর্থ বুঝিয়ে দিয়েছে, এটা সম্ভবত আমি খেয়াল করিনি। তো এই যে এটা সংক্ষিপ্ত বাক্য কিন্তু ব্যাপক অর্থ বোঝাচ্ছে। তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আরেকটা উদাহরণ আমরা বলতে পারি যে দুনিয়া মুমিনদের জন্য কারাগার,
এখন একজন এসে জিজ্ঞেস করলো যে, এখন কাফের এসে জিজ্ঞেস করলো যে দুনিয়া মুসলমানদের জন্য কারাগার হলে আমরা তো কাফের, তাহলে আমাদের জন্য তো আমরা গরিব হয়ে গেছি, আমরা তো আমাদের জন্য কেন এত কষ্ট দুনিয়াতে, আমাদের জন্য তো কারাগারের মতো হয়ে গেল। তো তখন রাসূল বা ওই যেটা দিচ্ছেন যে মুমিন বেহেশতে চলে যেতে চায়, এটাতে এক মুহূর্ত দুনিয়াতে থাকতে চায় না। তার মানে এটাকে যদি আমরা বিশ্লেষণ করে করে লিখি তাহলে এটা 5-6 ঘন্টা লেখা যাবে। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে ব্যাপক অর্থ বোঝানোর জন্য। আরো একটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে যে নেতা তো সে হবে যে অন্যের সেবা করবে। তাহলে এটা যদি দুর্বল হাদিস, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি যে আমরা নেতার বৈশিষ্ট্য সেবা করবে, সেবামূলক ইয়া হওয়া উচিত একটা নেতার। সুতরাং এটাও একটা সুন্দর শিক্ষা। আমরা ব্যাপক, যেটা আমরা ব্যাপক বিশ্লেষণ করলে ঘন্টা পর ঘন্টা চলে যাবে। আর আরেকটা ইজাজের উদাহরণ দেওয়া যায়, যেমন আত্মীয়তা সম্পর্ক নষ্টকারী জান্নাতে প্রবেশ করবে না। এতে করে আমরা আত্মীয়ের প্রতি কি কি দায়িত্ব আছে এটা যদি আমরা বিস্তারিত লিখতে যাই এটা ঘন্টা পর ঘন্টা লাগবে। এগুলো সবই হচ্ছে ইজাজুল কসর। এটা হচ্ছে আমাদের ইজাজুল কসর, যেটা সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে অথবা ইঙ্গিতের মাধ্যমে ব্যাপক অর্থ প্রকাশ করে। আর ইজাজুল হযফ হচ্ছে কোন একটিকে বাদ দিতে হবে, এই শব্দ বাদ দেওয়া হয়েছে যেটা দ্বারা বক্তব্যটাকে তৈরি করা হয়েছে, হয় সেটা হারফুল জার অথবা মুদাফ অথবা মুদাফে ইলাইহি অথবা মাউসুফ। স্যার আমি একটু বলতে পারি স্যার সংক্ষেপে? স্যার হ্যাঁ বলেন তো কাইন্ডলি স্যার। খুব সংক্ষেপে। আমরা আগে অন্যদেরকে একটু মিউট করে দেন ওস্তাদ জি। ইজাজুল কসর আর ইজাজুল হাদ, আপনারা ব্যাকগ্রাউন্ডে এত কথা কেন বলছেন? আচ্ছা বলেন আপনি। স্যার আমরা আপনার যে ইতনাবের একটা উদাহরণ পেয়ে গেলাম স্যার। আমাদের যে এই যে মনজুর কাদের ভাই আপনি বলেন, আপনাকে অন করে দিলাম। স্যার জি বলেন। ইজাজুল কাসর হলো বক্তা তার বক্তব্য অল্প কথায় প্রকাশ করবে, কিন্তু সেখানে তার ব্যাপক অর্থ থাকবে, কিন্তু এই ক্ষেত্রে সে একটা ওয়ার্ডও সে বাদ দিবে না। এটা হলো স্যার ইজাজুল কাসর। আর ইজাজুল হযফ যেটা হলো স্যার, বক্তা এখানেও ঠিকই অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশ করবে, কিন্তু সে তার প্রয়োজনে কিছু শব্দ সে বাদ দিবে। এটাই হলো স্যার ইজাজুল হযফ স্যার। আর ইতনাব হলো আমার যে পূর্বের যে ভাই বলছে, উনি কিন্তু সুন্দর একটা ইতনাবের উদাহরণ দিয়ে গেলেন। তিনি ওই কসর আর হযফ বলতে গিয়েছেন, অনেক কথা বলছেন, কিন্তু কসর আর হযফকে আমরা ঠিকই বুঝলাম অনেক কথার মাধ্যমে। এটা তার ইতনাব বুঝলাম স্যার। জি ওকে ফাইন, মাশাআল্লাহ। আমরা এখন আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের, আমরা এখন আপনাদেরকে একটা ওই যে আমাদের যে বই আছে সেই বইয়ের দিকে একটু নিয়ে যাই, যে বইগুলো আমরা পড়ছিলাম। এখানে প্রথমত যে বইটাতে নিয়ে যাচ্ছি, এই যে এই বইটা দেখুন কাইন্ডলি। এই যে বইটা আমরা পড়ছিলাম 1000 প্রশ্ন নিয়ে কোরআনের, এখানে এই যে দেখুন আয-যিকরু ওয়াল হাযাফু, এই যে কোথাও অমিট করা এবং কোথাও মেনশন করা এই সংক্রান্ত। আচ্ছা আপনাদের জন্য কি খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে বুঝতে? না স্যার আলহামদুলিল্লাহ ঠিক আছে। স্যার বইটার নামটা কি একটু বলবেন? ওই যে 1000 ইয়ে যেটা আমরা পড়ছিলাম, সেই দুইটা বই তো আমরা আজকে আপনাদেরকে দুইটা বই পড়াবো ইনশাআল্লাহ। একটা হলো যেটা হলো 1000 প্রশ্ন সওয়াল, হ্যাঁ হ্যাঁ। আর এখন আমি যেটা পড়াচ্ছি এটা ওই 1000 প্রশ্ন না, এখন পড়াচ্ছি হলো, কারণ ওইটার সাথে মিলিয়ে পড়াচ্ছি এখন, তো হলো যে আল তাবির আল কোরআনি ফাদেল আস-সামিরাই আল
আত-তা'বীর আল কোরআনী, যে আরেকটি বই যেটা দিয়েছিলাম আত-তা'বীরুল কোরআনী, ওই বইটা আছে না আপনাদের কাছে? সবগুলো গ্রুপে দেয়া ছিল বইটি। এখন দেখুন আমরা এখানে কি বলছি স্যার। হ্যাঁ, এই আপনার এই যে লন্ডনের যে ছাত্ররা আছে যারা, হ্যাঁ আমাদের জয়নাল ভাই, হ্যাঁ, ওনারা একটা আপনার কাছে একটা অবজারভেশন দিচ্ছে। এটা হলো এই যে আমরা যে গ্রামার কোর্সটা 5 তারিখে শুরু করছি প্লাস প্রফেশনাল কোর্সটা শুরু করছি ব্লেন্ডেড, এই টাইমটার ব্যাপারে ওনার একটু অবজারভেশন আছে যে ওনাদের আসলে এখন এই যে রাত্রে 8:30টার সময় ক্লাসগুলো হইলে ওনারা লন্ডনে যারা আছে তারা ক্লাসটা ঠিক মতো পড়তে পারে আর কি। তাই আপনাকে একটু জানাইছি যে এই দুইটা ক্লাসের টাইমটা যদি স্যার একটু ইয়ে করে তাহলে আমাদের এখান থেকে ক্লাসটা করতে সুবিধা হয়। আমরা বেসিক্যালি লন্ডনের টাইমটাকে বেস করে কিন্তু ক্লাসের টাইমটা করা হয়েছিল। তাহলে এখন কখন করবো এটা? ওনারা চাইতেছে রাতে 8:30টায়। রাতে 8:30টায় হলে ওনারা খুব ভালোভাবে ক্লাস ধরে করতে পারে আর কি। রাত্রে এখন আমাদের হচ্ছে কখন এটা? এখন হচ্ছে এটা আপনার এই যে বিকাল 4টার সময় হচ্ছে আর 6টার সময় হচ্ছে। না, এখন তো 8:30টাই। 8:30 থেকে তো আজকে ক্লাস শুরু হয়েছে। একটু অন্য কোর্সের কথা বলতেছে, অন্য কোর্স। তাহলে তো এই ক্লাস চেঞ্জ করতে হবে। এই ক্লাস চেঞ্জ করা যাবে না স্যার, এটা রাইট টাইম আমাদের এই টাইম রাখতে হবে স্যার। আমরা এটা চেঞ্জ করা যাবে না স্যার। এখন একটু সমস্যা অনেকেরই হচ্ছে, যেমন আমাদের এই যে আরেকটু পরে মাগরিব শুরু হয়ে যাবে, তাই বলে তো যার যার মত প্রকাশ করলেই হবে না। আসসালামু আলাইকুম। আপনি যেভাবে করাচ্ছেন এইভাবে করেন। একটা প্রস্তাব আর আপনি যেভাবে করাচ্ছেন এভাবেই যান স্যার। জি, অত সমস্যা দেখতে গেলে তো হবে না উস্তাদ জি, সবার সমস্যা দেখতে গেলে পারা যাবে? আল্লাহ তাআলাই মানুষের মন জোগাড় করতে পারে নাই, সব মানুষের মন আল্লাহ তাআলাই পারেন নাই। আর আমরা এটাই, এটা অন্যদের ক্লাস স্যার টাইমটা চেঞ্জ করবে না, আপনাদের ক্লাস চেঞ্জ করতে বলা হয় নাই। আবু বকর ভাই ওই টাইমে লন্ডনে যারা আছেন আমাদের জয়নাল ভাই একটা কমিউনিটিকে লিড করে, ওনাকে প্রস্তাব দিচ্ছে যে ওনারা এই যে ক্লাসটা এক্সিস্টিং ক্লাসটা 8:30টায় চেঞ্জ করলে ওনাদের ক্লাসগুলো করতে সুবিধা হয়। এক্স্যাক্টলি আবু বকর ভাই, এই ক্লাসের পরে আমি আপনাকে একটা ফোন দেব, আমরা একটু আলোচনা করে ঠিক করে নেব। জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। জি, জাযাকাল্লাহু খায়র। তো আমরা এখন যে বইটা আছে, যে বইটা আমরা বলছিলাম, এই বইটা একটু আপনারা দেখুন কাইন্ডলি। আল হাযাফু আয-যিকরু ওয়াল হাযাফু, মানে উল্লেখ করা অথবা উল্লেখ না করা। ওই যে এতক্ষণ যেটা আমরা বললাম যে কখনো কখনো শব্দ অমিট করে দেয়, যেটাকে ইজাজ আমরা বলেছি, ইজা বা হাযফ। ইয়াদখুলু ফি হাদাল মাওদু' মা হুযিফা ওয়া আসলুহু আন ইউযকার কাহাযফি হারফিন আও ফি'লিন আও ইসমিন মিম্মা আসলুহু আন ইউযকার। কখনো কখনো কোন শব্দ উল্লেখ করার কথা ছিল কিন্তু এটা উল্লেখ করা হয়নি, যেমন হরফে জার অথবা ফি'ল অথবা ইসম, এগুলো উল্লেখ করার কথা ছিল কিন্তু উল্লেখ করা হয়নি। আবার এমনও কখনো দেখা যায় যে কোথাও কোথাও শব্দটি একটা আয়াতে উল্লেখ করা হয়েছে কিন্তু অন্য আয়াতে গিয়ে এটা উল্লেখ করা হয়নি। মানে আয়াতের কোন কোন আয়াতে এটা উল্লেখ করা হয়েছে, আবার কোন কোন আয়াতে সেটি উল্লেখ করা হয়নি। যেমন আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার, قد يحذف في التعبير القرآن لفظ أو أكثر حسب ما يقتضيه السياق। কখনো কখনো কোরআনের আলোচনার ক্ষেত্রে কোন শব্দ অথবা একটি শব্দের একাধিক শব্দ কখনো কখনো এটাকে উজ্জ করা হয় এই বাক্যের প্রেক্ষাপটের দাবি অনুসারে। ফাকাদ ইউহযাফু হারফান, কখনো কখনো কোন শব্দ এটিকে উজ্জ করা হয় অথবা কখনো উল্লেখ করা হয়, অথবা কখনো কখনো এই শব্দটি যে উজ্জ করা হয়েছে এইটা বোঝানোর জন্য একটা হারাকা দেয়া হয়, শুধু একটা হারাকা। যেমন আপনারা পড়ে এসেছেন, যেমন আপনি দেখেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া, লাকুম দীনুকুম এটা আছে, দীনুকুম ওয়ালিয়া এবং আমার জন্য দিন, এই দিন পড়তে কিন্তু নুনের নিচে কিন্তু জের আছে, অথচ হওয়ার কথা ছিল ওয়ালিয়া দিনুন। যেমন লাকুম দীনুকুম, এখানে যেরকম দম্মা এখানেও কিন্তু দম্মা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দম্মা না হয়, এখানে কিন্তু কি হয়েছে, এই যে কাসরা হয়েছে। কাসরা হওয়ার কারণ এখানে একটা ইয়া ছিল, ইয়াটি আসলে এখানে উজ্জ করা হয়েছে ওয়ালিয়া দিনি, অতএব ইয়াটি উজ্জ করা হয়েছে কিন্তু এখানে জেডটি রেখে দেওয়া হয়েছে বোঝানোর জন্য যে এখানে একটা ইয়া ছিল। কুল্লু যালিকা লিগারাদিন বালাগিন, এটা বালাগার কারণে করা হয়। তুলাহিজু ফিহি গায়াতাল ফান্নি ওয়াল জামালি, এটা অসাধারণ সৌন্দর্যের একটা প্রতীক।
অসাধারণ একটা সৌন্দর্য এখানে প্রকাশ পায়, ওয়াল জামাল, এবং এখানে এখানে আপনার ভাষার সাহিত্য শৈলী এবং সৌন্দর্যের মাধ্যমে প্রকাশ করা হয়, সেই জন্য এটা করা হয়ে থাকে। ফামিন জালি কওলুহু, যেমন আল্লাহ তাআলা পানি, এগুলো খুব মজার জায়গা, এখন দেখবেন খুব মজা পাবেন আপনি এখন এসে। সেখানে আল্লাহ তাআলা কি বলেন, ফামাসতাউ, কোরআন আয়াতটার দিকে তাকান, ফামাস সূরাতুল কাহাফ, যেটি আপনারা প্রতি শুক্রবারে পড়েন, আজকেও নিশ্চয়ই পড়েছেন আপনারা। ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। দেখেন তো কোরআনে এখানে কি হলো, ফামাসতাউ, নট ফামাসতাতাউ, এখানে ফামাসতাতাউ, কিন্তু এখানে কিন্তু ফামাসতাউ, এখানে তোয়ের পরে ফামাসতাতাউ, এখানে তোয়ের আগে একটা তা ছিল, সেই তা কই, কারণ এটা তো বাবু ইফতিআল, বাবু ইফতিআল, ফ্যামিলি নাম্বার 8, ফ্যামিলি নাম্বার 8 এ তো তা থাকে। যেমন এই যে ইস্তাতাউ, এখানেও কিন্তু এই যে এটা ফ্যামিলি নাম্বার, সরি এটা ফ্যামিলি নাম্বার 10, ফ্যামিলি নাম্বার 10 এ কিন্তু আলিফ সিন তা থাকে, সরি আলিফ সিন তা থাকে, কিন্তু তা কই, দেখেন এখানে কিন্তু আলিফ সিন তার কিন্তু তা নাই, এখানে দেখেন কিন্তু তা ড্রপ করেছে, ইস্ত আর তাউ, এটা ঠিক আছে, এখানে তাউ ঠিক আছে, তাহলে এখানে কেন তাকে ড্রপ করা হলো? হোয়াট ইজ দ্য রিজন? এটা আসলে কারণটা কি? ফামাসতাউ আন ইয়াযহারু, তারা ওই যে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদের জন্য যে দেয়াল তৈরি করে দিলেন, ইয়াজুজ মাজুজ, যে দেয়ালকে টপকিয়ে এরা এই অঞ্চলে আসতে পারছে না, এই দেয়াল, এটার ব্যাপারে বলে ফামাসতাউ আন ইয়াযহারুহু, এই দেয়াল টপকিয়ে তারা ওই পারে যাবে, তারা যেতে পারছে না। ওয়ামাসতাতাউ লাহু নাকবা, ওয়ামাসতাতাউ, কিন্তু এখানে এসে বললো কিন্তু তারা এটাকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে, যে তারপরে এখান দিয়ে তারা ঢুকবে, এখান দিয়ে এই চূর্ণ বিচূর্ণ তারা করতে পারছে না। তাহলে দেখুন তো, এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা বলবেন আচ্ছা প্রথম কাজটি এর তুলনায় মানে কোন কাজটি কঠিন, উপর দিয়ে মারিয়ে যাওয়া নাকি এই দেয়ালটাকে ভাঙা, কোনটা কঠিন, কোনটা সহজ, কোনটা কঠিন? উপর দিয়ে যাওয়া সহজ, উপর দিয়ে যাওয়া সহজ, ভাঙাটা কি কঠিন, ভাঙাটা কঠিন। এক্স্যাক্টলি, মাশাআল্লাহ, বাহ, আপনারা তো বাংলা ভাষা বুঝে গেছেন। এক্স্যাক্টলি, দেখেছেন, ভাঙা কঠিন দিকে শব্দ বেশি, ভাঙা সহজ দিকে শব্দ কম। এখানে দেখেন তা উজ্জ্বল করা হয়েছে, চীনের ওই প্রাচীর ভাঙা তো সম্ভব না, হ্যাঁ তো প্রমাণ। জি, চীনে যে প্রাচীর আছে সেটা তো ভাঙা সম্ভব না, ওইরকম প্রাচীর হলে, দেওয়াল হলে কেমনে ভাঙা, উপর দিয়ে যাওয়া ভালো। এই জন্য আল্লাহ তাআলা এখানে সহজ শব্দ ব্যবহার করছেন, কম ব্যবহার করছেন, এখানে বেশি ব্যবহার করছেন না, ওটা ভাঙতে পারতেছে না তারা। স্যার তাইলে কি ইয়াজুজ মাউজুজ অলরেডি চলে আসছিল স্যার পৃথিবীতে? না 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 না, এটা বুঝা যাচ্ছে যে আইসে চলে গেছে। না না, ওরা তো আসছিল, তাই না স্যার? ওরা তো স্যার বিল্ডিং এর উপর দিয়ে না, ওরা বিল্ডিং কে নিচে দিয়ে গর্ত করে যেতে চাচ্ছে। এই ওয়াল, এই দেওয়ালটার কথা মানে এটা মানে একটা ইঙ্গিত করা, এটা একটা এটাকে ভাগ করা, এটা তো আসলে ওইটা না, বন্ধ করে দেওয়া, এটা আল্লাহ তাআলা একটা মানে এই কথা বলে একটা ভাগ করে দেওয়া হয়েছে যেন এখান থেকে এখানে আসতে না পারে। এটা হতে পারে, বিভিন্ন জিনিস হতে পারে। আমরা সেই আলোচনায় আজকে আমরা যাব না। আমি দাজ্জালের উপর একটা আলোচনা, দাজ্জাল, মাহাদি, ইয়াজুজ মাজুজের উপর কোনো এক সময়, আমার কিছু আলোচনা আছে এখনো ইউটিউবে, কিন্তু এর উপর এক্সটেন্সিভ একটা আলোচনা আমি ইনশাআল্লাহ কোনো এক সময়ের উপর করবো ইনশাআল্লাহ, সেই সময় এই বিষয়গুলো আমরা আলোচনা করবো। এখন দেখেন, ওয়াহাদিল আয়াতু ক্বালাহা রাব্বুনা ফিস সাদ আল্লাযী সানাআহু যুলকারনাইন মিন কাতইল হাদীদ ওয়ান নুহাসিল মুযাব। এই আয়াতটা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কোন কিসের ব্যাপারে? আসাদ, সেই বাঁধের ব্যাপারে, দেয়ালের ব্যাপারে, যেটা যুলকারনাইন করেছিলেন কি দিয়ে? তিনি লোহা দিয়ে, মিন কাতইল হাদীদ ওয়ান নুহাস আল মুযাব, এবং ওইটাকে তিনি সীসা দিয়ে, গরম সীসা, উত্তপ্ত সীসা দিয়ে তিনি ওটাকে কি করে দিয়েছিলেন? ঢালাই করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আলা লিসানি যুলকারনাইন, যুলকারনাইনের ভাষা আল্লাহ তাআলা বলেন, আতুনি জুবার আল হাদিদ, তোমরা এর লোহার টুকরাগুলো নিয়ে আসো। হাত্তা ইযা সাওয়া বাইনা সাদাফাইনি, যখন দুটো দেয়াল সমান্তরাল হয়ে গেল, করান ফুকু, তিনি বললেন তোমরা এবার তোমাদের ইয়েতে এই যে সীসাতে তোমরা কি দাও? আগুনের ফুৎকার দাও। হাত্তা ইযা জাআলাহু নারান, যখন আগুন জ্বালালো, ক্বালু, তখন আগুন জ্বালিয়ে ওগুলোকে সীসাকে নরম করা হলো।
সীসাকে তরল করা হলো। কলু আতুরনি, তিনি বলেন আতুরনি নিয়ে আসো, উফরিগা আলাইহি কিতরা, আমি এখানে এখন সীসা ঢালবো। এই যে এরপর এই ইয়াজুজ মাজুজ এই যে দেয়াল এর উপরও তারা উঠতে পারলো না, ওয়ামাস্তাতাউলাহু নাকবা, এবং এটাকে তারা ভাঙতেও পারলো না। এখন দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে যা ব্যবহার করা দরকার তাই করেছেন। এখানে বইটাতে এতটুকু বাক্যতে এই কথাগুলো বলা হয়েছে, এতটুকু পুরো বক্তব্যে, যে আসলে দেয়ালে উঠা সহজ কিন্তু ভাঙ্গা কঠিন। এই জন্য এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাযাফাত্তা, কিন্তু ওইখানে আবকাত্তা, তিনি তাটাকে রেখে দিয়েছেন, কারণ কঠিনটার জন্য কঠিন শব্দ, সহজটার জন্য সহজ শব্দ। এবার 2 নম্বর আয়াত আসেন। জি আরেকবার বলবেন? এখানে আবার বলি, বিষয়টা হলো যে যেহেতু যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে দেয়াল তৈরি করে দিয়েছেন ইয়াজুজ মাজুজের তাদের ঢোকাকে, তাদের এন্ট্রান্সকে ঠেকানোর জন্য, এই দেয়ালকে পার হয়ে আপনি এই পারে কিভাবে আসবেন? আসার তো 2টা পথ। নাম্বার 1, আপনি এটাকে উপর দিয়ে আপনি যাবেন দেয়াল টপকে। আরেকটা হলো নাম্বার 2, আপনি দেয়ালকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে তারপরে আপনি যাবেন। এই দেয়ালকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন। দেয়ালকে ভাঙা তো কঠিন, এটা সহজ কাজ না, কিন্তু দেয়ালকে এর উপর দিয়ে যাওয়া, একটা মই হলে আপনি উপর দিয়ে যেতে পারবেন, 2 দিকে 2টা মই হলে কত সহজ কাজ। এই জন্য এই যে উপর দিয়ে যাওয়া যেহেতু সহজ, এই জন্য তিনি কি ব্যবহার করলেন এখানে? আল্লাহ তাআলা ইসতাউ, ছোট শব্দ ব্যবহার করলেন। আর ভাঙ্গা যেহেতু কঠিন, এই জন্য বড় শব্দ ব্যবহার করলেন, ইসতাতাউ। কিন্তু স্যার উপর দিয়ে যেতে পারলো না কেন স্যার? এটা উপর দিয়ে যাওয়ার মতো অত না, এটা ততটা না। অথবা আল্লাহ তাআলা ওদের বিবেকে নিয়ে গেছে যে ওরা যেটা চিন্তা করবে উপর দিয়ে যাওয়া যায়, ওইটা তারা যেতে পারবে। অথবা দেয়ালটা এত বড় যেটাকে উপর দিয়ে টপকানো যায় না। এখন তো আধুনিক যুগে কত জিনিস আছে, বর্ডার গুলোতে এমন দেয়াল তৈরি করা আছে, এটা ইলেকট্রিক দেয়াল, আপনি তো ওখানে কাছেও যেতে পারবেন না, তাহলে ইলেকট্রিক শক দিয়া মানুষ মারা যাবে। And you can have many explanations, আপনি অনেক ব্যাখ্যা এখানে দাঁড়া করাতে পারেন, and Allah knows the best. ওয়ামিন যালিকা, এই জায়গায় আরেকটি বক্তব্য হলো, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা, যখন ঈসা আলাইহিস সালাম তাদের থেকে কুফরি অনুমান করলেন, ক্বালা, তিনি বললেন, মান আনসারি ইলাল্লাহ, কে আল্লাহর দিকে আমাকে সাহায্য করবে? ক্বালা আল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর সাহায্যকারী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াশহাদ, এবং আপনি সাক্ষী থাকুন, বিআন্না মুসলিমুন, যে আমরা মুসলিম। সরি, আপনারা জানেন একটা শব্দ যে আন্না, আমরা পড়েছিলাম গ্রামারে, আন্নার সাথে না ব্যবহার করে 2 ভাবে পড়া যায়, আন্না বা ইন্না, অথবা ইন্নানা বা আন্নানা, তাই না? 2 ভাবে পড়া যায়। এখন এখানে দেখেন বিআন্না মুসলিমুন, আবার অন্য আয়াতে ওয়াকাউলুহু ওয়াইদ আওহাইতু, আর যখন আমি ওহী করলাম, ইলাল হাওয়ারিনা, হাওয়ারিদের কাছে, আন আমিনু বি, তোমরা আমার প্রতি ঈমান আনো, ওয়া বি রাসূলি, এবং রাসূলের প্রতি ঈমান আনো। ক্বালু, তারা বলল, আমান্না, আমরা ঈমান আনলাম, ওয়াশহাদ, এবং সাক্ষী থাকুন, বিআন্নানা। এখানে কিন্তু বিআন্না এক্সাম্পল, ঘটনা কিন্তু একই, যে হাওয়ারি, ক্বালাল হাওয়ারিয়ুন, এখানে কিন্তু হাওয়ারিয়ুন, এখানেও আমিনু, এখানে কিন্তু আমান্না, এখানেও আমান্না, এখানে ওয়াশহাদ, কিন্তু এখানে বিআন্নানা, এখানে হলো বিআন্না। কারণটা কি বলেন? কারণটা হলো এখানে বলেছে আমান্না বিল্লাহি, শব্দ কম, কিন্তু এখানে বললো আমিনু বি ওয়া বি রাসূলি, এখানে কিন্তু শব্দ বেশি, ঘটনা বেশি। আল্লাহর প্রতি ঈমান না, রাসূলের প্রতি ঈমান, এখানে কেবল আল্লাহর প্রতি ঈমানের কথা বলা হয়েছে, কারণ তারা তো এর আগে তারা রাসূলের প্রতি ঈমান এনেছে, কথা এখানে বলা আছে। এখানে যদি সেই কথা বলা নাই, আলোচনাই নাই, তারা রাসূলের প্রতি ঈমান এনেছে কিনা, এই জন্য রাসূলের কথাটি এখানে আলাদা করে উল্লেখ করা হলো, এবং এর জন্য এক্সট্রা এখানে বিআন্নানা বলা হলো, বিআন্নানা, নট বিআন্না। অতএব যখন ব্যাখ্যা বেশি, তখন শব্দের চয়ন বেশি, শব্দ তখন সেখানে বেশি নেওয়া হচ্ছে। যখন ব্যাখ্যা বেশি, তখন শব্দ বেশি। এরপরে আরেকটি আয়াতে আসেন, এখানে কিন্তু সেই বক্তব্যগুলো আমরা দিয়েছি, এখানে অনেকগুলো শব্দ এরকম আয়াত আছে, ওয়ালা তাহজান আলাইহিম, আপনি তাদের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ওয়ালা তাকু,
দেখেন তাকু আমরা বলে এসেছিলাম যে ইয়াকুন কখনো কখনো ইয়াকু হয়ে যায়, তাই না? তাকুনও ছিল এটা এক্স্যাক্টলি, মূলত ছিল তাকুন। নুন কিন্তু ড্রপ করেছে, কিন্তু অন্য জায়গায় কিন্তু নুন আছে। যেমন ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, একই আয়াত দেখেন, ওয়ালা তাহজান আলাইহিম ওয়ালা তাকু, কিন্তু এখানে ওয়ালা তাকুন, দুটো কিন্তু দুই জায়গায়। তাহলে এখানে কেন তাকু, এখানে কেন তাকুন? সিচুয়েশনটা এবার আসতে হবে আপনাকে। এটা হলো সূরাতুন নাহল, এটা হলো সূরাতুন নামল, এটা হলো মৌমাছি, এটা হলো পিপিলিকার সূরা। দুইটা সূরাতে দুই রকম শব্দ চয়ন, কারণ কি? আমরা এবার একটু ব্যাখ্যায় যাই। এই দুটো আয়াতের প্রেক্ষাপট যদি আপনি দেখেন, দুটো সূরার প্রেক্ষাপট, পিছনের আয়াতগুলো একটু ভিন্ন। প্রথম আয়াতটি যেখানে তাকু আছে, নুন নাই, ড্রপ করেছে, সেখানে হচ্ছে মাসালুল মুশরিকিনা বিল মুসলিমিনা ইয়াউমাল উহুদ, উহুদের সময়ে মুসলমানদের আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্যটি এখানে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বক্তব্যটি বলেছেন কি সেটি দেখেন। ফাল আয়াতুল উলা নাযালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তিনি গিয়ে দেখলেন ওরা সাহাবীদের যারা শাহাদাত বরণ করেছে তাদের পেটগুলো তারা ফেটে ফেলেছে এবং তাদের লজ্জাস্থানগুলো তারা কেটে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলেন এবং দেখলেন কিভাবে তার লাশকে বিকৃত করা হয়েছে, তার পেটকে টুকরো টুকরো করে সেখান থেকে কলিজাগুলো বের করে ফেলা হয়েছে। তখন তিনি বললেন, আম্মা ওয়াল্লাযী আহলিফু বিহি, সেই আল্লাহর শপথ করে বলছি, লাইন আযফারানি আল্লাহু বিহিম, আল্লাহ যদি আমাকে বিজয় দান করেন তাদের উপর, লা উমাসসিলান্না বিআসাবঈনা মাকানাক, তাহলে হে আমার চাচা আপনার কারণে ওদের 70 জনকে আমি লাশ বিকৃত করব, 70 জনের লাশকে আমি বিকৃত করব ওরা যা করেছে। কোরআন আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাযিল করলেন, ওয়া ইন আকাবাতুম ফাআকিবু বিসমা উকিবতুম বিহি, তারা যতটুকু করেছে তোমরা তাই করবে, তার চেয়ে বেশি না। তারা একটা করেছে, তুমি সর্বোচ্চ করলে একটা করতে পারা, তারপরেও ইসলাম এটাকে অনুমোদন দিচ্ছে না। ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুন, তবে তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন, এটি তাদের জন্য কল্যাণকর। ওয়াসবির, হে নবী ধৈর্য ধারণ করুন, ওয়ামা সবরুকা ইল্লা বিল্লাহ, আপনি তো আল্লাহর জন্য ধৈর্য ধারণ করছেন। ওয়ালা তাহজান আলাইহিম, আপনি এদের নিয়ে টেনশন করবেন না, দুশ্চিন্তাগ্রস্ত করবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এদের ষড়যন্ত্র চক্রান্ত নিয়ে আপনি কোন ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে রয়েছেন। ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এবং যারা মুহসিন তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। তাহলে দেখেন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ধৈর্য ধারণের আদেশ প্রদান করছেন এবং তিনি যেন তাদের ষড়যন্ত্রের কারণে খুব দ্বিধাদ্বন্দ্বে অথবা মানসিক পেরেশানিতে না থাকেন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলেছেন। প্রেক্ষাপটটা হলো রাসূলকে নসিহত প্রদান করা অন্য আয়াতে। এবং এই জন্য এখানে কি করা হলো, যেহেতু অন্তরের সংকীর্ণতা থেকে তিনি যেন মুক্ত থাকেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটাকে সংকীর্ণ করে দিলেন, ছোট করে দিলেন, যে অন্তরের সংকীর্ণতা থেকে আপনি মুক্ত থাকেন। অতএব ড্রপ করে দিলাম, বিকাম হালকা, হালকা হন, হালকা হন, হালকা হন। হালকা করার জন্য তিনি হালকা শব্দ ব্যবহার করেছেন, তাকে হালকা করার জন্য হালকা শব্দ ব্যবহার করেছেন। কিন্তু অন্য আয়াতে আপনি দেখেন যে পরবর্তী আয়াতে কি হয়েছে, এই আয়াতের প্রেক্ষাপট দেখেন। আমাল আয়াতুস সানিয়া ফি সিয়াকিল মুহাজ্জাব ফিল মাআদ, কিন্তু দ্বিতীয় আয়াতটি হচ্ছে আখিরাত নিয়ে ওদের যে বিতর্কের জন্য ক্ষেত্রে। আর এই বিতর্কের ক্ষেত্রে ওয়া মিম্মা লা ইয়াহতাজু ইলা মিসলি হাযা তাসবির, এই ক্ষেত্রে কিন্তু আপনার ধৈর্য ধারণের কোনো প্রশ্নই নাই। আপনাকে বলা হবে না যে ওরা আপনার সাথে আখিরাত নিয়ে ঝগড়া বিতর্ক করতে আসছে, এখন আপনি এটা নিয়ে মারামারি করবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি চুপ করে বসে থাকেন। ব্যাপারটা কিন্তু এরকম না, কারণ ও আপনার সাথে ঝগড়া বিবাদ করতে আসে আখিরাত নিয়ে, ও আপনার সামনে উপস্থাপন করছে বিভিন্ন ধরনের যুক্তি, আপনি পাল্টা যুক্তি সেখানে দিতে হবে। এখানে ধৈর্য ধারণ করে চুপ করে বসে থাকার ইস্যু না। আপনার বিরুদ্ধে কেউ মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনি চুপ করে বসে থাকবেন, নো, এটা ভালো মানুষই না। আপনাকে অবশ্যই সেখানে সত্যটা প্রকাশ করতে হবে, যেমনি ভাবে ইউসুফ আলাইহিস সালাম করেছেন। অতএব দেখেন এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াকালাল্লাযিনা কাফারু আইদা কুন্না তুরাবান, কাফেররা এসে বলল আমরা যদি মাটি হয়ে যাই, ওয়া আবাউনা, এবং আমাদের পিতা পুরুষ পূর্বপুরুষরা তারাও মারা গেছে, তারাও মাটি হয়ে গেছে, আইন্না লামুখরাজুন, আমাদেরকে আবার পুনর্জীবিত করা হবে। শাহিনকে বলো তাড়াতাড়ি আসতে। লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাবলু, একই কথা তো আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে আগেও বলা হয়েছে। ইন হাদা ইল্লা আসাতিরুল আওয়ালিন, এগুলো সব গল্প কথা,
এগুলো কোনো ভিত্তি নাই। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, বলুন জমিনে ঘুরে দেখো আল্লাহ অপরাধীদেরকে কিভাবে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ওয়ালা তাহজান আলাইহিম, অতএব আপনি তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করুন, আপনি তাদের ব্যাপারে দুশ্চিন্তাগ্রস্ত করবে হবেন না। ওয়ালা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এরা যতই চক্রান্ত ষড়যন্ত্র যা কিছুই করুক না কেন আপনি এই ব্যাপারে কোনো ধরনের সংকীর্ণতা আপনি ভুগবেন না, বরং আপনি আরো শক্তিশালী। এখানে ধৈর্যের কোনো ইস্যু নাই। আপনি যদি দায়ী, আপনাকে দাওয়াত দিতে হবে আরো শক্তিশালী, আরো অ্যাগ্রেসিভ ওয়েতে তার কাছে সত্য প্রকাশ করতে হবে। ওর কাছে এমন প্রমাণ দিতে হবে যেন ফাবুহিত আল্লাযী কাফার, যেন কাফের যেন এখানে অবশ্যই প্রতিহত হয়, ও যেন যুক্তির কাছে প্রমাণের কাছে যেন সে নাস্তানাবুদ হয় এবং সে যেন মানতে বাধ্য হয়। এখানে আপনি মিনমিনে অথবা শুধু ভালো মানুষের মতো কথা বললে কোনো কাজ হবে না। ও যুক্তি দিয়েছে, পাল্টা শক্তিশালী যুক্তি দিতে হবে। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তিনি বললেন যে নমরুদের কাছে যখন তিনি উপস্থাপন করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তখন তিনি নমরুদ বলেন আবার রবকে, তখন তিনি বললেন রব হচ্ছে তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ বলেন আমিও তো জীবন দিই মৃত্যু দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ও তো শয়তান, ওরে তো এমনি নাস্তানাবুদ করা যাবে না। তিনি বললেন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিত আল্লাযী কাফার। তিনি বলবো আচ্ছা ঠিক আছে তুমি তো জীবন দিতে পারো মৃত্যু দিতে পারো, ভালো। তাহলে আল্লাহ তো যুগ যুগ ধরে তিনি সব সময় তিনি সূর্যকে পূর্ব দিক থেকে উঠিয়েছেন, এখন তুমি পশ্চিম দিক থেকে উঠাও তো সূর্যটা, তুমি যদি গড হও। এইবার অবস্থাটা কি দাঁড়াইছে দেখেন তো, ও তো এখন পায়খানা করা শুরু করে দিচ্ছে। তো চিন্তা করলো মানে যে যেমন তাকে তো তেমন কথা বলতে হবে, অতএব এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোনো অবস্থায় তিনি বলেন না যে ধৈর্য ধারণ করেন, এটা ধৈর্যের ইস্যু না। অতএব এখানে এটা অমিট করে আপনাকে একটু শান্ত থাকতে বলবে, আপনাকে বলবে যে ঠিক আছে ইস্যুটা খুবই সহজ সিম্পল, এইরকম কোনো ইস্যু নয়। আপনি ধৈর্য ধারণ করছেন, আপনার উপর কেউ জুলুম অত্যাচার করছে, ইউ ক্যান হ্যাভ প্যাশন্স, আপনি ধৈর্য ধারণ করতে পারেন, এটা একটা ভিন্ন বিষয়। আপনি ধৈর্য ধারণ, এটা পার্সোনাল ইস্যু। কিন্তু যখন দ্বীনের ইস্যু হয় তখন এটা ধৈর্যের ইস্যু না। এটা দ্বীনের ইস্যু হলে আপনাকে অবশ্যই সেখানে দ্বীনকে শক্তিশালীভাবে প্রচার করতে হবে, বলতে হবে। সিচুয়েশন ইজ ডিফারেন্ট এবং এই জন্য শব্দের এখানে ধারাও ডিফারেন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন ধারার শব্দ এখানে তিনি উল্লেখ করলেন। ঠিক এইরকম আরো অনেক আয়াত আছে। ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গিয়ে তিনি বললেন ইব্রাহিম ছিল উম্মাতান, নিজেই একটা জাতি, কানিতান লিল্লাহি, আল্লাহর জন্য তিনি ছিলেন অনুগত, হানিফা একান্ত, ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এই আয়াতটি নাযিল হয়েছে কখন দেখেন তো, তাসরিয়াতান লিন নবী হিনা কুতিলা আম্মু হামজা ওয়া মুসিলা বিহি ফাকালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে এই আয়াতের প্রেক্ষাপটে, আগের আয়াতের যে প্রেক্ষাপট আমরা বললাম সেই প্রেক্ষাপটে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন। আর এখানে আপনি দেখুন সে একই কথা, এই যে ওয়ালা ইন সাবারতুম লাহু খায়রুল লিস-সাবিরিন ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকুতু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। এই যে আগের এখানে আসলে ধৈর্য ধারণ এর ইস্যু আলোচনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আপনি ধৈর্য ধারণ করুন, কারণ এটা সিম্পল, এই কাজটি সিম্পল। ধৈর্য ধারণ করা আপনার কষ্ট হয়েছে, আপনার চাচাকে হত্যা করেছে, ওকে দিস ওকে, আল্লাহ সুবহানাহু উইল গিভ ইউ বেটার, আল্লাহ উইল অগমেন্ট ইউর রিলিজিয়ন, আল্লাহ উইল মেক ইট superior and victorious over all other religions. This is very simple for Allah. কিন্তু ওরা যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, ভিন্ন মিথ্যা কথা মানুষকে বলে দেয়, তখন চুপ করে থাকা মানে হলো দ্বীনকে আপনি বিপর্যস্ত করে দেয়া। অতএব এখানে চুপ করে থাকার ইস্যু না, আপনাকে অবশ্যই সত্যকে শক্তিশালী ভাবে প্রচার করতে হবে। ওয়ানাহু একই বক্তব্য, ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, ফালা তাকু আপনি সন্দেহের মধ্যে থাকবেন না। আর অন্য আয়াতে ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাইহি, আল্লাহর সাথে সাক্ষাতের ব্যাপারে আপনি সন্দেহের মধ্যে থাকবেন না। দুটো আয়াতে একই বক্তব্য, কিন্তু এক জায়গায় মিন, এক জায়গায় লাম নুন আছে, অন্য জায়গায় নুন নাই। নুনকে এখানে ড্রপ করা হয়েছে প্রথম আয়াতে, দ্বিতীয় আয়াতে নুনকে রাখা হয়েছে, কারণ দুটো আয়াত দুটো প্রেক্ষাপটে আছে। প্রথম আয়াতের প্রেক্ষাপটটা দেখেন, আফামান কানা আলা বাইয়িনাতিন মির রাব্বিহি, যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল পেয়েছে, ওয়া ইয়াতলুহু শাহিদুম মিনহু, এবং একজন সাক্ষী সেই বক্তব্যকে তার সামনে তেলাওয়াত করে, সেটি কি রাসূল ইসলাম এবং কোরআন, বাইয়ানা কোরআন,
আর শাহিদুন মানে হলো জিবরিল আলাইহিস সালাম তেলাওয়াত করছেন, ওয়া মিন ক্বাবলিহি কিতাব মুসা ইমামান ওয়া রাহমা, এবং এর পূর্বে আমি মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছি, এটা তাদের জন্য ছিল পথ প্রদর্শক এবং রহমত। উলাইকা ইউমিনুনা বিহি, আর এরাই এই কিতাবের প্রতি ঈমান আনে। ওয়া মান ইয়াকফুর বিহি মিনাল আহজাবি ফান্নারু মাউইদু, আর অন্যান্য দলের মধ্যে থেকে যারা এই কিতাবের প্রতি অস্বীকার করে, আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামকে তাদের প্রতিশ্রুত স্থান হিসেবে নির্ধারণ করলেন। ফালা তাকু ফি মিরিয়াতিন মিনহু, তাকু, অতএব এই ব্যাপারে আপনি কোনো সন্দেহ থাকবেন না। ইন্নাউল হাক্কু মির রাব্বিকা, নিশ্চয়ই এটি আপনার রবের পক্ষ থেকে সত্য। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, কিন্তু অধিকাংশ লোকই জানে না, কিন্তু অধিকাংশ লোকই ঈমান আনে না। এখানে আপনি দেখতে পাচ্ছেন তাকু। আচ্ছা, কেন বিলকিস আপা কোথায় প্রবলেম হয়েছে? বিলকিস আপা কোথায় অ্যাড করতে হবে বলবেন? হ্যাঁ, ঢুকছি উস্তাদ, তখন আমি এইটি ছিলাম, এড হইতে পারি না। এখন আমি এড হইছে, আগে ঢুকতে পারি। জি জি, এখন হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো এরপর অন্য আয়াতে দেখেন, ওয়াফিল আয়াতি সানিয়া ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাবা ফালা তাকুন ফি মিরিয়াতিন মিন লিকাই, আমি মূসাকে, এখানে দেখুন প্রেক্ষাপটটা কি, এখানে প্রেক্ষাপটটা কি, ওয়াজআলনা হুদাল লিবানি ইসরাঈল ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। এই জায়গাও আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেন ওয়ালা তাকু, ফালা তাকু, আর এখানে আল্লাহ বলেন ফালা তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করলেন বিষয়টা কিন্তু খুবই সহজ, কারণ আল্লাহর রাসূলের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন, আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূলের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। অতএব তিনি তো কোরআনের মাধ্যমে এমনিই তিনি উচ্ছ্বসিত, আনন্দিত, শক্তিশালী। কোরআন আসে, ওহী আসে, তার তো ঈমান এমনিতেই সুপ্রিম লেভেলে আছে। অতএব এখানে সন্দেহের তো কোনো জায়গা নাই, এই জন্য সন্দেহ এখানে নাই, এই জন্য এখানে অত কিছু ড্রপ করা হয়েছে। সিম্পল ইস্যু, সিম্পলি ইট ইজ ড্রপ। কিন্তু পরবর্তী প্রেক্ষাপটটা কিন্তু একেবারে ভিন্ন। সে প্রেক্ষাপটটা কি? এখানে মুসা আলাইহিস সালামের কথা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন দূরবর্তী ঘটনা, অনেক আগের ঘটনা, এবং মুসার উপর কিতাব নাজিল করা হয়েছে সেই দূরবর্তী অনেক পূর্বের ঘটনা। এটা তার রিয়েল, তার পার্সোনাল এক্সপেরিয়েন্স এখানে নাই। সেই পার্সোনাল এক্সপেরিয়েন্স যেহেতু এখানে নাই, একেবারেই তার সাথে প্রত্যক্ষভাবে জিনিসটি ঘটেনি, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় আয়াতে তিনি কিন্তু এই নুনটি তিনি রেখে দিয়েছেন, ফালা তাকুন। এটা কিন্তু তার নিজের এক প্রেক্ষাপট, আপনার নিজের ঘটনা। যেমন ধরেন, আমি যদি বলি যে ওই জায়গাটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, আমি অ্যাক্সিডেন্টের শিকার হয়েছি, আপনি কিন্তু একটু বুঝতে ওকে না, ঠিক আছে, আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনি ঘটেছে, হ্যাঁ বিশেষ করে না, কিন্তু আপনি নিজে ওইখানে অ্যাক্সিডেন্ট করছেন, তখন আপনার ঈমানটা কোন লেভেলে যাবে? তখন আপনার ঈমান তো ইয়াকিনের লেভেলে চলে গেছে, কেউ বললেও না বললেও সেই জায়গায় আছে। ঠিক এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাম ইয়াকুন নুতফাতান ফাইদা হুয়া খাসিমুম মুবিন, বিভিন্ন ওয়ালা তাকু হাসানাতান ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা। দেখেন তাকু ইয়াকু, তাকু ইয়াকু, কোরআন যেখানে দেখবেন এখানে দেখবেন আপনি এরকম কিছু একটা ব্যাপার আছে যে আগের বক্তব্যটি সহজ, পরের বক্তব্যটি কঠিন। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনের জায়গায় তিনি অতিরিক্ত শব্দ ইউজ করেছেন, অতিরিক্ত বর্ণ ইউজ করেছেন, সহজের জায়গায় তিনি সেটি করেননি। এটা হলো হযফ কেন করা হয়, কেন শব্দ হযফ করা হয়, এরকম অসংখ্য উদাহরণ কোরআনে আছে। আমরা যেটি নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমি বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের তৃতীয় যে বইটি, এই বইটি আমি এই যে কোরআনের স্যার, তাহলে তাকু যেটা হলো ওটা অল্প অর্থ স্বল্প করা হয়েছে, আর যখন কুন হচ্ছে তাকুন বা ইয়াকুন, কুন যখন বলছে, তাহলে এটা থেকে অর্থটা আরো মানে জোরালো, বিস্তৃত, এবং সেই জন্য এটাকে তাকুন করা যায়, নুনটা আনা হচ্ছে। এক্স্যাক্টলি, মানে এটা ইট নিডস, যখন নুন থাকবে তখন এখানে একটু এক্সট্রা এফোর্ট লাগবে। সিচুয়েশন ইজ এ লিটল বিট জটিল, এবং সেখানে ইন্টেন্সিটি লাগবে আপনার, সেখানে ইন্টেন্সিটি সেখানে লাগবে। আর যেখানে শুধু তাকুন বা ইয়াকু আছে, তাকু অথবা ইয়াকু
নুন ড্রপ করা হয়েছে বা তাকু, তাহলে সিচুয়েশনটা ওখানে এত জটিল না। পরবর্তীতে এই আয়াতগুলো পড়তে গেলে তাহলে এটা মাথায় ঢুকে যাবে যে কু আর কুন কেন হলো ওটা। জি জি, তখন খোঁজার চেষ্টা করবেন যে কেন এটা হইলো। আচ্ছা আগের আয়াতের সাথে একটু বোঝার চেষ্টা করি, একটু ভাবার চেষ্টা করি। তো একটু ভাবনার জন্যই আপনাদেরকে নিয়ে যাওয়া, একটু ভাবুন যে কেন এটা হলো। কোরআন এরকম অসংখ্য আছে, অসংখ্য। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি কি একটু 1 মিনিট এই ব্যাপারটা একটু আলোচনা করতে পারবো? জি আসাদ ভাই বলেন। হ্যাঁ, যে আমরা কোরআনে, আসসালামু আলাইকুম, আমরা কোরআনে একটা উদাহরণ দিয়ে স্যার যেটা বুঝাতে চাচ্ছিলেন যে জুলকারনাইনের ঘটনা এবং আরেকটা প্রাচীর ভাঙার ঘটনাটা দেখে, যে প্রাচীর টপকে যাওয়া আর প্রাচীর ভাঙার মধ্যে প্রাচীর ভাঙাটা হচ্ছে কঠিন কাজ, তাই এখানে তাকুনু শব্দ ব্যবহার করা হয়েছে। আর তাকু শব্দটা না ইস্তাতাউ জি স্যার, ইস্তাতাউ শব্দটা ব্যবহার করা হয়েছে এখানে, এক্সট্রা একটা তা এর পরে একটা তা আসছে। আর প্রাচীর ডিঙে যাওয়াটা সহজ ছিল, তাই এখানে ইস্তাউ শব্দটি ব্যবহার করা হয়েছে। একই ঘটনা আমরা দেখতে পাই যে আমান, যেমন আরেকটা বিষয় যেমন তাকু এবং তাকুনু, এক্ষেত্রে আমরা দেখতে পাই যে তাকু শব্দটা জোট তেমন একটা সংক্ষিপ্ত, তার মানে সিম্পল ইস্যুর সাথে ব্যবহার করেছে। আর তাকুনুটা একটু জটিল, এটা তো সংক্ষিপ্ত না, এই কারণে মানে জটিল, এই কারণে জটিল ইউজ করা হয়েছে। যেমন এখানে একটা উদাহরণ দেখা যায়, যেমন আমরা যখন দিনের কোনো বিষয় হয় তখন আমাদেরকে দায়ীদেরকে সেটা মেনে নিতে বলা যায় হয় না। যেমন কেউ যদি পরকালকে অস্বীকার করে বা মাটি হয়ে মরে যাওয়ার পরে আবার জীবিত করা হবে, কিভাবে হবে না হবে এই ব্যাপারে বলে, তখন কিন্তু আমাদের প্রতিবাদ করতে হয়। তো এক্ষেত্রে শক্ত যুক্তি দ্বারা প্রতিবাদ করতে হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম করছিলেন, যার কারণে বহিত আল্লাযিনা কাফারু। তো এক্ষেত্রে নমরুদের যে ছলটা করছিলেন, এই নমরুদকে স্পষ্টভাবে প্রতিবাদ করছে, যার কারণে আল্লাহ তাআলার মর্যাদাকে আরো প্রতিষ্ঠিত করা হয়েছে। এক্ষেত্রে এটা দ্বীনি বিষয়, এটা অ্যাগ্রেসিভ ভাবে প্রতিবাদ করতে হয়েছে। এই জন্য এখানে একটা কঠিন শব্দ মানে শব্দ বেশি ইউজ করতে হয়েছে। তাই এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে আপনার ওই যে এই তাকুনু। আর আরেকটা জায়গায় আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের সময়, বদর যুদ্ধের সময় তার আপন চাচাকে পেটছে এবং লজ্জাস্থান উন্মুক্ত করে এই যুদ্ধের সময় যখন একজনের বিনিময়ে 70 জনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতে চাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা তার অন্তরকে হালকা করার জন্য, মনের সংকীর্ণতা দূর করার জন্য হালকা শব্দটাকে ব্যবহার করছেন, যেমন সীমা লঙ্ঘন না করার জন্য। এবং আল্লাহ তাআলা ওনাকে বলছে যেটা সিম্পল করার জন্য, মানে তার অন্তরকে সংকীর্ণ করার জন্য, সংকীর্ণ না সরি হালকা করার জন্য এখানে আল্লাহ তাআলা তাকু শব্দ ব্যবহার করা হয়েছে। তো নিজের ব্যাপারে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা, মানে আমাদের যখন নিজের পার্সোনাল কোনো ইস্যুকে, যেমন আমাদের টাকা পয়সা, ধন সম্পদ, অনেক কিছুর আক্রমণ আসে দিনে, নতুন দিনে আসলে, তখন আমরা এটা পার্সোনাল ইস্যু, তাই হালকা শব্দ তাকু। কিন্তু যখন আল্লাহর ব্যাপার আসে তখন আমরা এখানে কোনো আপোষ চলবে না। কেউ যদি বলে যে আমরা পরকালটাকে খালি বাদ দিই, যেমন যাকাতকে একটু অস্বীকার করি, বা খালি আমরা সালাতটা না পড়লে হয় না, বা দাড়িটা না রাখলে হয় না, এটা কিন্তু দ্বীনের বিষয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা, বা শিরক করতে যখন আমাদেরকে বাধ্য করে তখন আমরা সেটা স্পষ্টভাবে জোরালো ভাবে তার প্রতিবাদ প্রসার করে থাকি। তো এটাকে বলছে তাই একটা কঠিন জিনিস, এই কারণে আপনারা প্রতিবাদ করলেই বুঝবেন। তো এই কারণে তাকুনি শব্দটা দিছে, এটা আলহামদুলিল্লাহ এটুকু আমরা বুঝতে পারছি আর কি। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। এটি আমার বিশ্বাস যে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আজকে আর আপনাদেরকে আর 10-12 মিনিট আছে আমাদের 10:30 বাজতে, আমি আর এটাকে নিতে চাই না। যতটুকু আপনারা শিখেছেন, আজকে শুনেছেন, ততটুকু আপনাদের মাথায় থাকুক, এটা আমি চাই। আজকে এই পর্যন্ত রাখেন তাই। জি জি জি, আজকে 10টা পর্যন্ত করলে হয় না? টাইমটা 8:30 থেকে 10টা পর্যন্ত করতে পারি তো আপা, করতে পারি, কিন্তু 10:30 অনেক লম্বা হয়ে যায় আমাদের। না তাইলে সবাইকে 8:30টায় জয়েন করতে হবে। আমি তো বৈশা থাকি, দেখি যে অনেক 8:30 থেকে বসে থাকি। ওই যে জয়েন করেন, আজকে 8:30টায় দেখলাম যে আমরা তো 8:30 থেকে বসে থাকি। আপনি 8:30 যে কজন জয়েন করলো স্যার, ওই কজন নিয়ে স্যার শুরু করবেন প্লিজ।
আচ্ছা ঠিক আছে, আমরা 8:30 যে যারা ডিলে করে তারা পরবর্তীতে 1-2টা ক্লাস হয়ে গেলে তারা তখন বুঝতে পারবে যে 8:30টার ওস্তাদ জয়েন করলে তখন সবাই ঠিকই করবে, আর ওই দেরি হয় তো না, মনে করি একটু দেরি করে ঢুকি, দেরি করে ক্লাস হয় ওই জন্য। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।